আচ্ছা, তো আমরা আজকে শুরু করব হচ্ছে আমাদের টপিক বন্ধনের বিভাজন থেকে। ঠিক আছে, সো আমরা স্টার্ট করতেছি। ভাই কিসের এক্সাম দিতেছে? আমি হইতেছে আমার ফাইনাল এক্সাম দিতেছি। ঠিক আছে, ফাইনাল এক্সাম শেষ, মানে 4th ইয়ারের ফাইনাল এক্সাম শেষ, আর কোনো এক্সাম নাই শেষ, এরপরে আর কিছুই নাই। এরপরে এবার চাকরি করলে চাকরি, আর অন্য কিছু থাকলে অন্য কিছু। ঠিক আছে, সো আমরা ওয়েট না করি, আশা করতেছি আরো পোলাপান জয়েন করবে। অলমোস্ট 40 জনের কাছাকাছি আছে, আশা করতেছি আরো কিছু মানুষ আসবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা স্টার্ট করে দিই, আর ওয়েট না করি। ঠিক আছে, 3টা বাজতেছে, সরি 2:31 বাজতেছে, শুরু করে দিই। ওকে, আসেন। সো বন্ধনের বিভাজন। ঠিক আছে, বন্ধনের বিভাজন মানে খুব সিম্পল একটা জিনিস, নামের মধ্যেই আছে। বন্ধনের বিভাজন মানে বন্ধনটা ভাঙবে। কি করবে? ভাঙবে। ঠিক আছে, সো বন্ধনটা ভাঙার সময় দুই ভাবে ভাঙতে পারে। একটা হচ্ছে সুষম বিভাজন, একটা হচ্ছে কি সুষম বিভাজন। ঠিক আছে, একটা হচ্ছে সুষম বিভাজন, আরেকটা কি বিষম বিভাজন। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? বন্ধন ভাঙবে। ঠিক আছে, এই বন্ধনটা কয় ভাবে ভাঙতে পারে? দুই ভাবে। একটা হচ্ছে সুষম বিভাজন, আর একটা হচ্ছে কি বিষম বিভাজন। তো নামের মধ্যে আছে সুষম বিভাজন মানে কি, যদি বন্ধন ভাঙার সময় সমান সমান করে ভাঙে তাকে আপনি কি বলবেন? সুষম বিভাজন। আর যদি বন্ধন ভাঙার সময় সমান সমান করে না ভাঙে তাহলে আপনি এটাকে কি বলবেন? বিষম বিভাজন। খুব ইজি একটা জিনিস। ওকে, সো সুষম বিভাজন, বিষম বিভাজন খুব ইজি একটা জিনিস। বন্ধনের বিভাজন মানে বন্ধনের ভাঙা। বন্ধন কয়ভাবে ভাঙতে পারে? দুই ভাবে। যদি সমান সমান করে ভাঙে তাহলে সেটা হচ্ছে সুষম বিভাজন, আর যদি সমান সমান করে না ভাঙে তাহলে সেটা হচ্ছে কি বিষম বিভাজন। ওকে, আচ্ছা, এখন আসেন সুষম বিভাজনের কারণে, সুষম বিভাজনের কারণে যে জিনিসটা তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে ফ্রি রেডিকেল। কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ফ্রি রেডিকেল। ঠিক আছে, তাহলে ফ্রি রেডিকেল কি জিনিস যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে তাহলে আপনি বলবেন যে ভাইয়া সুষম বিভাজনের কারণে যেই জিনিস তৈরি হয়। ঠিক আছে, সুষম বিভাজনে, সুষম বিভাজনের ফলে, ঠিক আছে, সুষম বিভাজনের ফলে যা কি হয়? তৈরি হয়, তাকে আপনারা কি বলবেন? ফ্রি রেডিকেল। ওকে, আচ্ছা, তাহলে সুষম বিভাজনের কারণে যে জিনিসটা তৈরি হয় তাকে আপনারা কি বলেন? ফ্রি রেডিকেল। আর বিষম বিভাজনের কারণে যে জিনিসটা তৈরি হয় তাকে আমরা দুইটা জিনিস বলতে পারি, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন, একটা হচ্ছে কি কার্বোক্যাটায়ন, আর আরেকটা হচ্ছে কি কার্বো অ্যানায়ন। ঠিক আছে, তাহলে কি বললাম আমরা? বিষম বিভাজন। বিষম বিভাজন মানে হচ্ছে বন্ধনটা সমান সমান করে ভাঙবে না। ঠিক আছে, তো বন্ধন যদি সমান সমান করে না ভাঙে তাহলে কি তৈরি হতে পারে? দুইটা জিনিস, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে কার্বো অ্যানায়ন। দুইটা কি জিনিস আমরা একটু আলাদা করে দেখবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আপনারা কি এই তিনটা সংজ্ঞা বুঝতে পারছেন কিনা, যে সুষম বিভাজন কি, বিষম বিভাজন কি, আর আমার কথা কি ক্লিয়ার কিনা, বোর্ডও ক্লিয়ার কিনা, লেখা কি কোনো সমস্যা আছে কিনা একটু কনফার্ম করেন। ঠিক আছে, আজকে আমরা শুরুতে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে সবকিছু ঠিক আছে কিনা। এই তিনটা জিনিস কি বোঝা গেছে? বন্ধন কি ভাঙতেছে কিভাবে, না ভাঙতেছে কিভাবে। আচ্ছা, তাহলে অল ক্লিয়ার। ওকে, বুঝতে পারছেন কিনা এটাও একটু কনফার্ম করেন যে আমরা যে সুষম বিভাজন বুঝাইছি। তাহলে সুষম বিভাজনের আমরা একটু এক্সাম্পল দেখে আসি। ঠিক আছে, সুষম বিভাজনের আমরা একটু এক্সাম্পল দেখে আসি। ওকে, তাহলে সুষম বিভাজন কি জিনিস? তোমার যদি বন্ধনটা সমান সমান করে ভাঙে। ঠিক আছে, যেমন এই যে CH3, এটার সাথে ধরো একটা CH3 বন্ড আছে। ঠিক আছে, CH3 এর সাথে CH3 একটা বন্ড আছে, এই একটা বন্ড। ঠিক আছে, এই একটা কি আছে? বন্ড। একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে জানো? একটা বন্ডে সবসময় দুইটা ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন। একটা বন্ডে অলওয়েজ, একটা বন্ডে অলওয়েজ কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন। ঠিক আছে, সো এই যে একটা ইলেকট্রন, এই যে আরেকটা ইলেকট্রন। ঠিক আছে, যদি বন্ধন সমান সমান করে ভাঙে তাহলে কি হবে বলতো? ও একটা ইলেকট্রন পাবে, ও একটা ইলেকট্রন পাবে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? CH3 একটা ইলেকট্রন দিয়ে হাত খালি দিতে পারি, আবার CH3 একটা ইলেকট্রন দিয়ে কি দিতে পারি? একটা হাত খালি দিতে পারি। ঠিক আছে, তাহলে সমান সমান ভাঙার কারণে যেই জিনিসটা তৈরি হয়েছে তাকে আমরা বলি হচ্ছে কি ফ্রি রেডিকেল। কি বলতেছি? ফ্রি রেডিকেল। ঠিক আছে, সুষম বিভাজনের কারণে যে জিনিসটা তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে ফ্রি রেডিকেল। যেমন CH3 এর সাথে CH3 এর একটা বন্ড ছিল, এখানে দুইটা ইলেকট্রন ছিল, তো যদি সমান সমান করে ভাঙে তাহলে কি হবে? এই CH3 একটা ইলেকট্রন পাবে, এই CH3 আরেকটা ইলেকট্রন পাবে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? CH3 একটা ইলেকট্রন দিয়ে একটা হাত খালি দিতে পারি, CH3 একটা ইলেকট্রন দিয়ে আরেকটা হাত খালি দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে মিথাইল ফ্রি রেডিকেল। এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে মিথাইল
এর নাম হচ্ছে মিথাইল ফ্রি রেডিকেল, ঠিক আছে, এর নাম হচ্ছে কি মিথাইল ফ্রি রেডিকেল, ঠিক আছে। তাহলে ফ্রি রেডিকেল কি জিনিস? সুষম বিভাজনের কারণে যে জিনিসটা তৈরি হয় তাকে আমরা কি বলি? ফ্রি রেডিকেল, ঠিক আছে। সুষম বিভাজনের কারণে যেই জিনিসটা তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে ফ্রি রেডিকেল। তাহলে CH3 এর সাথে CH3 এর একটা বন্ড ছিল, একটা বন্ডে দুইটা ইলেকট্রন ছিল, সমান সমান করে ভাঙছে, CH3 এর হাতে একটা ইলেকট্রন রয়ে গেছে, এই CH3 এর আরেকটা ইলেকট্রন রয়ে গেছে, তাহলে আমরা এটাকে বলবো মিথাইল ফ্রি রেডিকেল, এটাকে বলবো আরেকটা মিথাইল ফ্রি রেডিকেল, ঠিক আছে। আচ্ছা, তো এখন ভাইকে একটু কমেন্ট করে বলেন তো, যদি আপনাকে বলি C2H5 একটা ডট দিয়ে হাত খালি দিয়ে দিলাম, তাহলে এর নাম কি হবে? সবাই ভাইকে একটু কমেন্ট করে বললেন, C2H5 দিয়ে একটা ডট দিয়ে একটা হাত খালি দিছি, তাহলে এর নাম কি হবে? ভাইকে একটু বললেন, ঠিক আছে। একটা ডট মানে কি বুঝায়? একটা ডট মানে ওইখানে একটা ইলেকট্রন বুঝায়, এবং সমান একটা ইলেকট্রন সমান সমান করে ভাগ করে আসছে, এরকম ইলেকট্রন। তালাটা লাগাই যায় ওই পাইপ দিয়ে। আচ্ছা, হ্যাঁ, সবারটা ঠিক হয়েছে। এটা হচ্ছে ইথাইল ফ্রি রেডিকেল, ঠিক আছে। এটার নাম আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইথাইল ফ্রি রেডিকেল, ওকে। তাহলে আমরা কি দেখলাম? বন্ধন সমান সমান করে ভাঙলে যে জিনিসটা তৈরি হয় তাকে কি বলা হয়? ফ্রি রেডিকেল। এবার আসেন কার্বোক্যাটায়ন কি জিনিস, কার্বো অ্যানায়ন কি জিনিস, ঠিক আছে। সো কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন কেন আসছে? বিষম বিভাজনের কারণে। বিষম বিভাজন মানে কি? ইলেকট্রন যদি সমান সমান করে তারা ভাগাভাগি না করে, কি করে? ইলেকট্রনটা যদি ওরা কি করে? সমান সমান করে ভাগাভাগি না করে। যেমন তুমি একটু খেয়াল করো, ধরো তোমাকে বলা হইলো CH3 এর সাথে সোডিয়ামের একটা বন্ধন আছে, আবার তোমাকে বলা হইলো CH3 এর সাথে ক্লোরিনের একটা বন্ধন আছে, ঠিক আছে। সো CH3 এর সাথে সোডিয়ামের একটা বন্ধন আছে, CH3 এর সাথে ক্লোরিনের একটা বন্ধন আছে। একটা বন্ডে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন। একটা বন্ডে কয়টা ইলেকট্রন আছে বলেন তো? দুইটা ইলেকট্রন। এখন ক্লোরিনের স্বভাব কি? ক্লোরিন কি করে? সমযোজী বন্ধনে যে শেয়ারকৃত ইলেকট্রন সেটাকে কি করে? সে নিজের দিকে টান দিয়ে নিয়ে নেয়। ক্লোরিনের স্বভাব হচ্ছে কি করা? ইলেকট্রনকে টান দিয়ে নিয়ে নেওয়া। এই ধর্মটাকে বলা হয়েছে তড়িৎ ঋণাত্মকতা। কি বলে? তড়িৎ ঋণাত্মকতা। যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ক্লোরিন কি করবে? এই দুইটা ইলেকট্রনকে সে নিজের দিকে টান দিয়ে নিয়ে যাবে। তাহলে ক্লোরিনটা কি হয়ে যাবে? মাইনাস, আর CH3টা কি হয়ে যাবে? প্লাস। এখন এখানে কি সমান সমান ভাগ হইছে? না, এখানে ক্লোরিন একাই কি করছে? দুইটা ইলেকট্রনই নিয়ে চলে গেছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে বিষম বিভাজন, ঠিক আছে। আর এই বিষম বিভাজনের মাধ্যমে যখন কার্বনের মাথায় প্লাস চার্জ আসবে, কি চার্জ আসবে? প্লাস চার্জ আসবে, তখন সেটাকে তুমি কি বলবা? কার্বোক্যাটায়ন। কি বলবা? কার্বোক্যাটায়ন, ঠিক আছে। কার্বনের মাথায় যদি প্লাস চার্জ চলে আসে তাহলে তুমি সেটাকে কি বলবা? কার্বোক্যাটায়ন, ওকে। আচ্ছা, আমরা ক্যাটায়নটাকে ডানে লিখে দিই, অ্যানায়নটাকে বামে লিখে দিই, তাইলে আমাদের জিনিসটা সেম হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কি? কার্বোক্যাটায়ন। এটা কেমনে তৈরি হয়েছে? CH3 এর সাথে একটা ক্লোরিন বা হ্যালোজেন ছিল। এখন হ্যালোজেনের কি? ইলেকট্রনকে টান দেওয়ার প্রবণতা বেশি, কারণ কি? তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে ক্লোরিন কি করবে? এই যে শেয়ার করা যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো নিজের দিকে টান দিয়ে নিয়ে নেবে, তাহলে ক্লোরিন হয়ে যাবে নেগেটিভ, আর কার্বন হয়ে যাবে কি? পজিটিভ। আর কার্বনের মাথায় পজিটিভ চার্জ থাকলে আপনারা তাকে কি বলতে পারেন? কার্বোক্যাটায়ন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন সোডিয়ামের ধর্ম কি? সোডিয়ামের ধর্ম হচ্ছে সোডিয়াম কি করতে পছন্দ করে? ইলেকট্রন দিয়ে দিতে পছন্দ করে। কি করতে পছন্দ করে? ইলেকট্রন দিয়ে দিতে। তাহলে এই ইলেকট্রনগুলা সে কি করবে? এই CH3 কে ঘচায় দিবে, মানে দিয়ে দিতে চাইবে, ঠিক আছে। তাহলে CH3টা কি হয়ে যাবে? যেহেতু সে ইলেকট্রন পেয়ে গেছে, CH3টা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ, আর সোডিয়ামটা কি হয়ে যাবে বলেন তো? পজিটিভ, ঠিক আছে। তাহলে দেখেন কার্বনের মাথায় কি? নেগেটিভ চার্জ, ঠিক আছে। কার্বনের মাথায় কি চার্জ? নেগেটিভ চার্জ। কার্বনের মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে আপনি ওটাকে কি নামে রাখতে পারেন? আপনি এটাকে কার্বো অ্যানায়ন নামে রাখতে পারেন। কি নামে রাখতে পারেন? কার্বো অ্যানায়ন, ঠিক আছে। কার্বনের মাথায় যদি নেগেটিভ চার্জ হয় তাহলে আপনি এটাকে কি নামে রাখতে পারেন? কার্বো অ্যানায়ন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? সবাইকে এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে কার্বোক্যাটায়ন আর কার্বো অ্যানায়ন কি? কার্বোক্যাটায়ন হচ্ছে কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে, ঠিক আছে। কার্বোক্যাটায়ন হচ্ছে কি? কার্বনের মাথায় প্লাস চার্জ। কার্বনের মাথায় কি চার্জ? কার্বনের মাথায় প্লাস চার্জ বা পজিটিভ চার্জ হইলে সেটাকে আমরা কি বলতে পারেন? কার্বোক্যাটায়ন, ঠিক আছে। কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে তাহলে সেটাকে কার্বোক্যাটায়ন বলতে পারেন। আর কার্বনের মাথায় যদি কি থাকে? কার্বনের মাথায় যদি মাইনাস চার্জ থাকে তাহলে আপনারা এটাকে কি বলতে পারেন? কার্বো অ্যানায়ন, ঠিক আছে। সবাইকে এটুক পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইকে একটু কমেন্ট করে জানাইয়েন, ঠিক আছে। এই পেজে আমরা বন্ধনের বিভাজন শিখছি। বন্ধনের বিভাজন মানে বন্ধন ভাঙবে। সবাই ক্লিয়ার হইলে ভাই আরেকটা রিক্যাপ করব, সমস্যা নেই, ঠিক আছে। সবাইকে ক্লিয়ার কিনা ভাইকে একটু কমেন্ট করে জানান। কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে জানান।
হ্যাঁ, কারো কি কোনো সমস্যা আছে কিনা জানান ভাইয়া, আবার রিক্যাপ করব, সমস্যা নাই, কোনো প্যারা নাই। ঠিক আছে, সো আমরা কি পড়তেছিলাম, আমরা পড়তেছিলাম হচ্ছে বন্ধনের বিভাজন। সো বন্ধনের বিভাজন মানে হচ্ছে কি করবে, বন্ধন ভাঙবে। ঠিক আছে, আসেন আমার সাথে সাথে একবার রিক্যাপ করেন, আরেকবার ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। সো বন্ধনের বিভাজন মানে বন্ধন ভাঙবে। সো বন্ধন কয়ভাবে ভাঙতে পারে, দুইভাবে। যদি সমান সমান করে ভাঙে তাহলে সেটা হচ্ছে সুষম বিভাজন, আর যদি সমান সমান করে না ভাঙে সেটাকে কি বলবো, বিষম বিভাজন। ঠিক আছে, আচ্ছা এখন সুষম বিভাজনের কারণে যেই জিনিসটা তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে ফ্রি রেডিক্যাল। ওকে, আর বিষম বিভাজনের কারণে যে জিনিস তৈরি হয় তাকে আমরা কি বলতে পারি, কার্বোক্যাটায়নও বলতে পারি, কার্বো অ্যানায়নও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আসেন ফ্রি রেডিক্যাল কি জিনিস। তোমার এই যে দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিছি, মিথাইলের সাথে একটা মিথাইল ইলেকট্রন শেয়ার করছিল। ঠিক আছে, তো এখন এই কার্বনটা ইলেকট্রনকে টানার প্রবণতা যতটুকু, এই কার্বনটার এই ইলেকট্রনটাকে টানার প্রবণতা কি সেম, কারণ কি দুইজনই কি আছে, সেম সেম মানুষ আছে। ধরো আমি যদি আমার আরেকটা জোড়া মানুষকে, মানে আরেকজন সেম দেখতে মানুষকে যদি সমান সমান করে কিছু একটা ভাগ করতে দিই, তাহলে দুইজনের পাওয়ার যেহেতু সমান, তাহলে কি হবে, ভাগ করার সময় সমান সমান করে ভাগ করব। তো মিথাইল আর মিথাইল এদের পাওয়ার দুইজনের কি সমান, তাহলে এরা যখন ইলেকট্রনটা শেয়ার করবে বা ভাগাভাগি করবে, তখন কি করবে, ও যতটুকু জোরে টান দিবে ও ততটুকু জোরে টান দিবে, তাহলে এরা কি করবে, অনেকটা সমান সমান করে ভাগ করবে। তাহলে CH3 একটা ডট একটা হাত খালি, তাহলে এটা হচ্ছে গেছে কি ফ্রি রেডিক্যাল। CH3 একটা ডট একটা হাত খালি, ফ্রি রেডিক্যাল, এটার নাম হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। আর যদি আমি C2H5 দিয়ে একটা ডট দেই, তাহলে এটা হচ্ছে ইথাইল ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে বিষম বিভাজন। বিষম বিভাজন মানে কি, ইলেকট্রন সমান সমান করে ভাগ করতেছে না। ঠিক আছে, আচ্ছা তো বিষম বিভাজনের কারণে কয়টা জিনিস তৈরি হতে পারে, দুইটা, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে কার্বো অ্যানায়ন। কার্বোক্যাটায়ন মানে কি, কার্বনের মাথায় প্লাস চার্জ, কার্বো অ্যানায়ন মানে কি, কার্বনের মাথায় মাইনাস চার্জ। এদের এক্সাম্পলটা কি রকম, এদের এক্সাম্পলটা হচ্ছে আপনি ধরেন CH3 এর সাথে সোডিয়ামকে নিছেন। ঠিক আছে, এন্ড সোডিয়ামের স্বভাব হচ্ছে সে সবসময় ইলেকট্রন দিয়ে দিতে চায়, কারণ তার লাস্ট লেয়ারে একটা ইলেকট্রন দরকার নাই। সো কি করবে, সে ইলেকট্রনটা CH3 কে ঘচাই দিবে, তাহলে CH3 কি হয়ে যাবে মাইনাস, আর সোডিয়াম কি হয়ে যাবে প্লাস। থাকুক, এখন CH3 এর মাথায় যদি মাইনাস চার্জ আসে তাকে আমরা কি বলবো, কার্বো অ্যানায়ন বলবো। আর CH3 এর সাথে যখন ক্লোরিনের বন্ড থাকবে, ক্লোরিন কি করে, তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে শেয়ার করা ইলেকট্রনটাকে নিজের দিকে টান দিতে চায়, তাহলে ক্লোরিনটা কি হয়ে যাবে মাইনাস, আর CH3টা হয়ে যাবে প্লাস। তো CH3 এর মাথায় যেহেতু প্লাস চার্জ, ওকে আমরা কি বলতে পারি, ওকে আমরা কার্বোক্যাটায়ন বলতে পারি। ঠিক আছে, হ্যাঁ শ্রাবণী একটা ঠিক কথা বলছো যে কার্বোক্যাটায়নের আরেকটা নাম আছে। ঠিক আছে, ও সুন্দর কথা বলছে, কার্বোক্যাটায়নের আরেকটা নাম আছে। কার্বোক্যাটায়নকে আমরা কার্বোনিয়াম আয়ন বলতে পারি। কি বলতে পারি, কার্বোক্যাটায়নকে আমরা কি বলতে পারি, কার্বোনিয়াম আয়ন। ঠিক আছে, আর কার্বো অ্যানায়নকে আমরা কি বলতে পারি, কার্বানায়ন বলতে পারি। কি বলতে পারি, কার্বানায়ন। ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা বলছেন যে কার্বোক্যাটায়নকে আমরা কার্বোনিয়াম আয়ন বলতে পারি, আর কার্বো অ্যানায়নকে আমরা কার্বানায়নও বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ওর অপোজিট নাম, আর এটা হচ্ছে ওর অপোজিট নাম। ঠিক আছে, ওকে আচ্ছা আশা করি আমরা এই জিনিসগুলা ক্লিয়ার, কারো কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা তাহলে আমাদের বন্ধনের বিভাজন নিয়ে কোনো সমস্যা নাই। এবার চলে আসেন, এবার আসেন হচ্ছে কি, আমরা কি পড়বো, এবার আসেন হচ্ছে আমরা পড়বো হচ্ছে বিকারক। কি পড়বো, এবার আমরা কি পড়বো, বিকারক। কি পড়বো, বিকারক। ঠিক আছে, হেডলাইন দেন বিকারক। ঠিক আছে, তো বিকারক জিনিসটা কি, বিকারক জিনিসটা হচ্ছে খুবই ইজি একটা জিনিস, যে বিক্রিয়া করতে আসে। ঠিক আছে, ধরো আমি আর আমার একটা বন্ধু মারামারি করতেছি। ঠিক আছে, বাট আমার ইন্টেনশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত ও আমাকে একটা ঘুষি না দিবে ততক্ষণ পর্যন্ত আমি কি করব না, মারামারি করব না। ঠিক আছে, তো ঘুষি দেওয়াটা শুরু করছে কে, মারামারি শুরু করছে কে, আমার বন্ধুটা। তো যে মারামারি করা শুরু করে তাকে আমরা বলতে পারি হচ্ছে বিকারক। কি বলতে পারি, বিকারক। তো বিক্রিয়া ধরো হচ্ছে কি এ আর বি বিক্রিয়া করতেছে। ঠিক আছে, এখন বিক্রিয়াটা করা শুরু করছে কে, ধরো শুরু করছে হচ্ছে বি, তাহলে ও কি করছে, ও আইসা ওরে মারছে। ঠিক আছে, বা ও আইসা ওর সাথে বিক্রিয়া করা শুরু করছে, তাহলে যে বিক্রিয়া করা শুরু করে তাকে আমরা বলি হচ্ছে বিকারক। তার মানে বিকারক মানে কি, বিকারক মানে হচ্ছে যে কি করে, বিক্রিয়া শুরু করে। ঠিক আছে, যে বিক্রিয়া কি করে, শুরু করে। ঠিক আছে, তো বিক্রিয়া করার সময় দুইজন একত্রে শুরু করে না, একজন শুরু করে, যে শুরু করবে তাকে আপনি কি বলতে পারেন, বিকারক। ঠিক আছে, তাহলে একটা বিক্রিয়া হওয়ার সময় যে বিক্রিয়াটা শুরু করবে তাকে আমরা কি বলবো, বিকারক। ঠিক আছে, আচ্ছা বিকারক দুই রকম হইতে পারে, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, একটা হচ্ছে কি ইলেকট্রোফাইল, একটা হচ্ছে কি ইলেকট্রোফাইল, আরেকটা হচ্ছে কি নিউক্লিওফাইল। ঠিক আছে,
আরেকটা কি নিউক্লিওফাইল, ঠিক আছে। তাহলে বিকারক হচ্ছে কি যে বিক্রিয়াটা শুরু করে, তো বিকারক কয় রকম হইতে পারে, দুই রকম, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল, ওকে। আচ্ছা, তো এখন ছোটবেলায় সন্ধি বিচ্ছেদ করা পড়ছেন না? সন্ধি বিচ্ছেদ মানে কি, একটা ওয়ার্ডকে তুমি কি করবা, দুইটা আলাদা আলাদা ওয়ার্ডে কি করবা, ভাগ করবা। তাহলে ইলেকট্রোফাইল এটাকে যদি তুমি কি করো, সন্ধি বিচ্ছেদ করো, তাহলে কি পাবা, তাহলে পাবা হচ্ছে ইলেকট্রো প্লাস হচ্ছে কি ফিলিক বা ফাইল, ঠিক আছে। ইলেকট্রোফাইলকে ভাঙলে কি পাবা, ইলেকট্রো প্লাস ফাইল। ইলেকট্রো মানে কি বুঝায় বলেন তো, ইলেকট্রো মানে বুঝাচ্ছে ফিল ইলেকট্রন, ঠিক আছে। ইলেকট্রো মানে কি বুঝায়, ইলেকট্রন। ফিলিক মানে হচ্ছে কি বুঝায় বলেন তো, আকর্ষণ করা। ফিলিক মানে বা ফাইল মানে হচ্ছে কি বুঝায়, আকর্ষণ করা। তার মানে যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তাদেরকে আমরা কি বলবো, ইলেকট্রোফাইল বলবো, ঠিক আছে। যারা কি করবে, যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে কি ইলেকট্রোফাইল, ঠিক আছে। এবার নিউক্লিওফাইল, এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করো মানে আলাদা করো, তাহলে কি পাবা বলো তো, তাহলে পাবা হচ্ছে নিউক্লিও প্লাস হচ্ছে কি ফাইল, ঠিক আছে। তো নিউক্লিও প্লাস হচ্ছে ফাইল। নিউক্লিও মানে কি বুঝায় বলো তো, নিউক্লিও মানে বোঝায় হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিও মানে কি বুঝায়, নিউক্লিয়াস, ঠিক আছে। আর ফাইল মানে কি বুঝায় বলো তো, আকর্ষণ করা। ফাইল মানে কি বুঝায়, আকর্ষণ করা। তার মানে যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে, যারা কি করে, নিউক্লিয়াসকে আকর্ষণ করে, তাদেরকে আমরা কি বলবো, নিউক্লিওফাইল বলবো, ঠিক আছে। যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে তাদেরকে আমরা কি বলবো, নিউক্লিওফাইল। সবাই একটু ভাইকে এটা কনফার্ম করেন, ইলেকট্রোফাইল কি, নিউক্লিওফাইল কি, বিকারক কি, এটা কি সবাই বুঝতে পারছেন কিনা, ঠিক আছে। সবাই একটু ভাইকে ক্লিয়ার করেন, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কি বুঝতে পারছেন কিনা। আর আগের পেজে যদি বিভাজন, বন্ধনের বিভাজনে কোনো প্রশ্ন থাকে ভাইকে কমেন্টে করেন, আমি চেক করব, ঠিক আছে। হ্যাঁ ভাইকে বলেন বিকারক বুঝতে পারছেন কিনা। আচ্ছা জি ভাইয়া বুঝছি, বাকিরাও একটু ভাইয়াকে কমেন্ট করে জানান যে সবাই কি বুঝতে পারছেন কিনা, ঠিক আছে। তো বিকারক মানে কি ভাইয়া, ওই যে বললাম যে আমি আর আমার বন্ধু মারামারি করতেছি, বাট মারামারিটা যে শুরু করছে সে একটা ঘুষি দিয়ে শুরু করছে, তাহলে যে কি করবে, বিক্রিয়াটা শুরু করে, তাকে আমরা বলি হচ্ছে বিকারক। বিকারক কয় রকম হইতে পারে, দুই রকম, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইলের মধ্যে কি আছে, ইলেকট্রো প্লাস ফাইল, মানে হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করবে যারা, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইলের মধ্যে কি আছে, নিউক্লিয়াস প্লাস ফাইল, মানে হচ্ছে যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে তারা হচ্ছে কি নিউক্লিওফাইল, ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে ভাইকে কমেন্টে করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি সবগুলা রকমের প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভাইয়া আরেকবার, ওকে, একবার ভাইয়া মাত্র বলছি, আরেকবার বলবো লাগলে সমস্যা নেই। তাহলে বিকারক মানে কি ভাইয়া, যে বিক্রিয়াটা শুরু করবে, ঠিক আছে। কয়জন বিক্রিয়া শুরু করতে পারে, দুইজন, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রো প্লাস ফাইল। ইলেকট্রোফাইল মানে হচ্ছে কি, যারা ইলেকট্রনকে, ফাইল মানে হচ্ছে কি করা, আকর্ষণ করা, যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। আর ফাইল মানে হচ্ছে কি নিউক্লিয়াস প্লাস ফাইল, মানে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে তারা হচ্ছে কি নিউক্লিওফাইল, ওকে। এখন ভাইয়াকে একটা কমন সেন্সের আনসার দেন, একটা কমন সেন্সের আনসার দেন, বলেন তো ভাইয়াকে যে যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে, যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে তারা কি পজিটিভ চার্জ যুক্ত হবে না নেগেটিভ চার্জ যুক্ত হবে, ঠিক আছে। এখন এখান থেকে শুরু করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা এখন শুরু করেন এখান থেকে, কোনো সমস্যা নেই। এখন আমাকে একটু বলেন যে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করা, তো যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে তারা কি পজিটিভ চার্জ যুক্ত হবে না নেগেটিভ চার্জ যুক্ত হবে, ঠিক আছে। শম্পা ভুইয়ান বলতেছেন হচ্ছে পজিটিভ, ঠিক আছে। জি ভাইয়া আপনার আনসার ঠিক হয়েছে, যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে তারা অবশ্যই কোন চার্জ যুক্ত হবে, পজিটিভ চার্জ যুক্ত। কি হবে, যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে তারা কোন চার্জ যুক্ত হবে, পজিটিভ চার্জ যুক্ত, ঠিক আছে। যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে তারা কোন চার্জ যুক্ত হবে, পজিটিভ চার্জ যুক্ত। আর নিউক্লিয়াস কেন বলেন তো, কারণ ইলেকট্রন নিজে কি, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। ইলেকট্রন নিজে হচ্ছে কি নেগেটিভ, তো ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তারা যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে তারা অবশ্যই কি চার্জ যুক্ত হবে, পজিটিভ, ঠিক আছে। যেহেতু ইলেকট্রন নেগেটিভ, তাহলে যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে অবশ্যই 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 তারা কি চার্জ যুক্ত হবে, পজিটিভ চার্জ। আর যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, নিউক্লিয়াস কি বলতো, নিউক্লিয়াসে কি আছে, নিউক্লিয়াসে আমরা জানি যে শুধুমাত্র প্রোটন আছে আর নিউট্রন আছে, সো প্রোটন হচ্ছে পজিটিভ, তো যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে তারা অবশ্যই কোন চার্জ যুক্ত হবে বলতো ভাইয়াকে।
আকর্ষণ মানে কি ইলেকট্রনের ঘাটতি আছে? আকর্ষণ মানে না, আকর্ষণ মানে তুমি একজনকে আরেকজনকে কি করতেছে? আকর্ষণ করতেছে। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে কি করে? আকর্ষণ করে। ওই আকর্ষণ, যেহেতু ইলেকট্রন নেগেটিভ, তাহলে যে ইলেকট্রনকে আকর্ষণ করবে তারা সে নিশ্চয়ই পজিটিভ হইতে হবে, কারণ পজিটিভকে তো কখনো আকর্ষণ করবে না, পজিটিভকে কি করবে? বিকর্ষণ। যেহেতু ইলেকট্রন নেগেটিভ, তাহলে ইলেকট্রনকে যে আকর্ষণ করবে সে অবশ্যই কি চার্জযুক্ত হবে? পজিটিভ চার্জযুক্ত, ঠিক আছে? আচ্ছা, এবার আসো নিউক্লিয়াস হইছে কি বলতো? নিউক্লিয়াস হইছে পজিটিভ। নিউক্লিয়াস হইছে কি? নিউক্লিয়াস হইছে যেহেতু পজিটিভ, তাহলে যে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে সে অবশ্যই কি চার্জযুক্ত হবে? নেগেটিভ চার্জযুক্ত হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে যে ইলেকট্রনকে আকর্ষণ করবে সে হবে হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, আর যে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে সে হবে কি? নেগেটিভ চার্জযুক্ত, ঠিক আছে? যেমন ভাইয়া যদি এক্সাম্পল দেই, ঠিক আছে, আমি যদি এক্সাম্পল দেই যে পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রোফাইল কারা, যেমন হচ্ছে H+, ঠিক আছে, এটা একটা কি হিসেবে কাজ করবে? ইলেকট্রোফাইল। কেন? দেখো তো সে কি চার্জযুক্ত? পজিটিভ চার্জযুক্ত। আবার ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই হচ্ছে NH4+, এটাও কি চার্জযুক্ত? পজিটিভ চার্জযুক্ত। তাহলে এটাও একটা কি হিসেবে কাজ করবে? ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। আচ্ছা, এবার আসো নিউক্লিওফাইলগুলো কোন চার্জযুক্ত হয়? নেগেটিভ চার্জযুক্ত। যেমন আমরা যদি এক্সাম্পল দেই OH-, এটা একটা নেগেটিভ চার্জযুক্ত, তাহলে এটা অবশ্যই কি হবে? নিউক্লিওফাইল। অথবা Cl-, এটাও একটা নেগেটিভ চার্জযুক্ত, অবশ্যই কি হবে? নিউক্লিওফাইল হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কিছু কিছু ইলেকট্রোফাইল আছে যারা হচ্ছে নিউট্রাল, মানে কোনো কি নাই? চার্জ নাই। কি বললাম? কিছু ইলেকট্রোফাইল আছে যারা হচ্ছে নিউট্রাল, মানে চার্জবিহীন, ঠিক আছে? কিছু ইলেকট্রোফাইল আছে যারা কি? নিউট্রাল, মানে তাদের কোনো কি নাই? চার্জ নাই, ঠিক আছে? কিছু নিউক্লিওফাইল আছে যারা হচ্ছে আবার কি? নিউট্রাল, ঠিক আছে? কিছু নিউক্লিওফাইল আছে যারা নিউট্রাল, কিছু ইলেকট্রোফাইল আছে যারা নিউট্রাল, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে এরা নিউট্রাল হইলেও এরা কেন ইলেকট্রনকে আকর্ষণ করবে, ঠিক আছে? এখানে আমরা কিছু এক্সাম্পল দেখে ফেলি যে যারা নিউট্রাল হওয়া সত্ত্বেও ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, যেমন হচ্ছে BF3, ঠিক আছে, এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, কিন্তু ওর কাছে কি নাই? কোনো পজিটিভ চার্জ নাই। আবার দেখো তো AlCl3, ওর কাছেও কি নাই? কোনো পজিটিভ চার্জ নাই, ঠিক আছে? তাও সে কি করতেছে? ইলেকট্রনকে আকর্ষণ করতেছে নিউট্রাল হওয়া সত্ত্বেও। আবার খেয়াল করো, এখানে কিছু নিউক্লিওফাইল আছে যারা হচ্ছে কি? নিউট্রাল। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে যদি বলি অ্যামোনিয়াতে কি আছে? একজোড়া লোন পেয়ার আছে, ঠিক আছে? সে কি হিসেবে কাজ করতেছে? নিউট্রাল নিউক্লিওফাইল, ঠিক আছে? সে নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে। কেন করতেছে আমরা আসবো, সমস্যা নাই, ঠিক আছে? আমরা কেন করতেছে আসবো, সমস্যা নাই। তারপর H2O, এও কি করতেছে বলতো? এও নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে, কিন্তু ওর কোনো কি নাই? নেগেটিভ চার্জ নাই। এখন প্রশ্ন হচ্ছে এরা কেন নিউট্রাল হওয়া সত্ত্বেও ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, আর কেন এরা নিউট্রাল হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে? এখন আসেন হচ্ছে এটার আনসার আমরা কিভাবে বুঝবো। যেমন আমরা যদি BF3 এর কথা চিন্তা করি, কার কথা চিন্তা করি? BF3, বোরন ট্রাইফ্লোরাইড। কার কথা চিন্তা করি? বোরন ট্রাইফ্লোরাইড। তো বোরনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 3টা, ঠিক আছে? ফ্লোরিন কি করে? একটা করে ইলেকট্রন শেয়ার করে। 3টা ফ্লোরিন কয়টা ইলেকট্রন শেয়ার করবে? 3টা। তাহলে 3 আর 3 কত হয়ে যাবে? 6টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন হবে? 6টা ইলেকট্রন, ঠিক আছে? তাহলে বোরন ট্রাইফ্লোরাইডের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়েছে? 6টা ইলেকট্রন। এখন অষ্টক পূর্ণতার জন্য তার আরো কি লাগবে? 2টা ইলেকট্রন লাগবে। তাহলে সে কি করবে? 2টা ইলেকট্রনকে কি করবে? আকর্ষণ করবে, ঠিক আছে? দেখো ওর কাছে কিন্তু কি নাই? ওর কাছে কিন্তু পজিটিভ চার্জ নাই। তারপরেও সে যেহেতু নিরপেক্ষ ছিল, কিন্তু তার অষ্টক পূর্ণতা না হওয়ার কারণে সে কি করতেছে? ইলেকট্রনকে আকর্ষণ করা শুরু করতেছে, ঠিক আছে? যেহেতু সেই ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, এই জন্য ওদেরকে আমরা কি বলতেছি? নিউট্রাল ইলেকট্রোফাইল, ঠিক আছে? যেহেতু সেই ইলেকট্রনকে আকর্ষণ করা শুরু করতেছে, এই জন্য আমরা এটাকে কি বলছি? নিউট্রাল ইলেকট্রোফাইল, ওকে? তাহলে সবাই কি এটা বুঝতে পারছো যে BF3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা কোনো চার্জ না থাকা সত্ত্বেও কেন এরা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতেছে? সেম কাহিনী হচ্ছে কার জন্য? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য। অ্যালুমিনিয়াম ক্লোরাইডেও কি অবস্থা দেখো তো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে কি অবস্থা? অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা। ক্লোরিন শেয়ার করে হচ্ছে একটা করে, 3টা ক্লোরিন 3টা শেয়ার করবে। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হইতেছে? 6টা ইলেকট্রন। যেহেতু 6টা, তার মানে তার অষ্টক পূর্ণ নাই, অপূর্ণ আছে। তাহলে সে কি করবে? ইলেকট্রনকে আকর্ষণ করা শুরু করবে। আর ইলেকট্রনকে আকর্ষণ করে যারা, তারাই হইতেছে কি? ইলেকট্রোফাইল, ঠিক আছে?
সবাই কি এটা ধরতে পারছেন যে নিউট্রাল ইলেকট্রোফাইল কারা হবে? নিউট্রাল ইলেকট্রোফাইল কারা হবে? সবাই কি বুঝতে পারছেন? দেন আমরা নিউট্রাল নিউক্লিওফাইলে যাব। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন যে বোরন ট্রাইফ্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা ওয়ালাইকুম আসসালাম, বোরন ট্রাইফ্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা কেন নিউট্রাল ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে? সবাই ভাইকে একটু জানান যে বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, সবাই ভাইকে একটু কমেন্ট করে জানান যে নিউট্রাল ইলেকট্রোফাইল হিসেবে কেন কাজ করতেছে। নেট নাই, কারেন্টও নাই, কি করবেন তাইলে? আর সবাই ভাইকে একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ার কিনা যে নিউট্রাল ইলেকট্রোফাইল বোরন ট্রাইফ্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা কেন নিউট্রাল ইলেকট্রোফাইল? এদের কাছে কোনো চার্জ ছিল না, চার্জ না থাকা সত্ত্বেও এরা অষ্টক অপূর্ণ থাকার কারণে ইলেকট্রনকে কি করা শুরু করে? আকর্ষণ করা শুরু করে। আর যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তারাই হইতেছে কি? ইলেকট্রোফাইল। ওকে, আচ্ছা জি ভাইয়া রিক্যাপ করেন। ওকে, আচ্ছা আমরা রিক্যাপ করতেছি, সমস্যা নাই। ঠিক আছে, আমরা নিউট্রাল নিউক্লিওফাইলটা দেখে আরেকবার রিক্যাপ করবো না, সমস্যা নেই। এবার আসেন অ্যামোনিয়া আর H2O, অ্যামোনিয়া আর H2O, অ্যামোনিয়া আর H2O এরা কি হিসেবে কাজ করে? এরা কাজ করে হচ্ছে নিউট্রাল নিউক্লিওফাইল হিসেবে। নিউট্রাল নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল মানে হচ্ছে কি করা? যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। এখন অ্যামোনিয়ার কথা চিন্তা করো, অ্যামোনিয়াতে কি অবস্থা? নাইট্রোজেনের শেষ কক্ষপথে কি আছে? কয়টা ইলেকট্রন? 3টা। ঠিক আছে, সরি, নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। আর হাইড্রোজেন, হাইড্রোজেন কয়টা ইলেকট্রন করে শেয়ার করে? একটা করে শেয়ার করে। তাহলে 3টা শেয়ার করলে কি হয়ে যাবে? টোটাল 5 আর 3 কয়টা হবে? 8টা। তার মানে সে কি আছে? অষ্টক পূর্ণ আছে, সুখে শান্তিতে আছে, কোনো সমস্যা নাই। কিন্তু খেয়াল করো, ওর অষ্টক পূর্ণ হওয়া সত্ত্বেও ওর কাছে একজোড়া কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে। ওর কাছে একজোড়া কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে। ঠিক আছে, ও সুখে শান্তিতে থাকা সত্ত্বেও ওর কাছে কি আছে? একজোড়া এক্সট্রা ইলেকট্রন আছে। তাহলে এখন বলো, ধরো ওর কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে কি সেই ইলেকট্রনকে আকর্ষণ করবে নাকি সে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে? যেহেতু ইলেকট্রন নেগেটিভ, তার কাছে অলরেডি নেগেটিভ চার্জ আছে, তাহলে সেই ইলেকট্রনকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? কিন্তু সে কাকে আকর্ষণ করবে? নিউক্লিয়াসকে। কারণ কি? নিউক্লিয়াস কি চার্জ বলো তো? নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ। তো এই জন্য এরা নিউক্লিয়াসকে কি করা শুরু করবে? আকর্ষণ করা শুরু করবে। ঠিক আছে, যেহেতু ওর কাছে কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে, তাই সে কি করবে? ইলেকট্রনকে আকর্ষণ করবে না, সে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। ঠিক আছে, সেম গোস ফর কার জন্য? পানির জন্য। সো পানিতে কি অবস্থা বলেন তো? পানিতে সেম কাহিনী, যে অক্সিজেন, অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 6টা। হাইড্রোজেনের কাছে কয়টা ইলেকট্রন? একটা। দুইটা শেয়ার করছে, তাহলে টোটাল কয়টা হয়ে গেছে? 8টা। ঠিক আছে, তার মানে সে অষ্টক পূর্ণ আছে, সুখে শান্তিতে আছে, কোনো সমস্যা নাই। এখন এবার তুমি চিন্তা করো, ওর কাছে কয়টা লোন পেয়ার আছে? 2টা লোন পেয়ার। এখন ও সুখে শান্তিতে থাকা সত্ত্বেও তার কাছে এক্সট্রা 2 জোড়া ইলেকট্রন আছে, তাহলে সে কি ইলেকট্রনকে আকর্ষণ করবে না নিউক্লিয়াসকে আকর্ষণ করবে? যেহেতু তার কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে সে ইলেকট্রনকে আকর্ষণ না করে সে কাকে আকর্ষণ করবে? নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। তো যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে তারা হচ্ছে নিউক্লিওফাইল। ঠিক আছে, সো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো ভাইকে একটু সবাই কমেন্ট করে জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, আমি আরেকবার লাস্ট রিক্যাপ করব, সমস্যা নাই। ঠিক আছে, সো এবার আসেন হচ্ছে একটু ভাইকে কমেন্ট করে জানায়েন যে সবাই কি ক্লিয়ার কিনা যে এরা নিউট্রাল হওয়া সত্ত্বেও নিউক্লিওফাইল হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, নিউট্রাল হওয়া সত্ত্বেও ওরা নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে। কেন করতেছে? কারণ হচ্ছে কি, ওদের কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে। ওকে, আমরা আরেকবার রিক্যাপ করি, পুরা পেজটা আরেকবার রিক্যাপ করি। আসেন, তো বিকারক মানে কি বলছি ভাইয়া? যে বিক্রিয়া করতে আসবে তাকে আমরা বিকারক বলবো, সোজা হিসাব। ঠিক আছে, যে বিক্রিয়া করতে আসবে তাকে আমরা বিকারক বলবো। তো কয়জন বিক্রিয়া করতে আসে? 2 জন, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল কারা? যারা ইলেকট্রনকে আকর্ষণ করে। কেন? কারণ ফাইল মানে হচ্ছে কি করা? আকর্ষণ করা। আর নিউক্লিওফাইল মানে হচ্ছে যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। এখন যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তারা কি চার্জ যুক্ত হবে? পজিটিভ চার্জ যুক্ত হবে। আর যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে তারা কি চার্জ যুক্ত হবে? নেগেটিভ চার্জ যুক্ত হবে। ঠিক আছে, ওকে, তো যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে তারা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত হবে, যারা ইলেকট্রনকে চার্জ আকর্ষণ করে তারা পজিটিভ চার্জ যুক্ত হবে। এখন কিছু কিছু ইলেকট্রোফাইল আছে যারা নিউট্রাল, কিছু কিছু নিউক্লিওফাইল আছে যারা নিউট্রাল। ঠিক আছে, এখন এই নিউট্রালগুলা
কেন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করলো, আর এই নিউট্রালগুলা কেন নিউক্লিওফাইল হিসেবে কাজ করলো। এখন এটা একটা বড় প্রশ্ন। তো এখন আমরা যদি এদের এক্সাম্পলগুলো দেখি, যে BF3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সো BF3 আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কি অবস্থা, বোরনের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, ফ্লোরিন একটা করে 3টা ইলেকট্রন শেয়ার করছে, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হয়েছে, 6টা। তো যেহেতু সে অষ্টক অপূর্ণ আছে, তাহলে সে কি করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে, আর যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তাদেরকে আমরা ইলেকট্রোফাইল বলি। তো দেখো এরা নিউট্রাল, মানে কোনো চার্জ না থাকা সত্ত্বেও এরা কি করতেছে, ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, এই জন্য এদেরকে আমরা কি বলবো, নিউট্রাল ইলেকট্রোফাইল। ওকে, আচ্ছা এবার আসো, যে যারা নেগেটিভ চার্জ তারা নিউক্লিওফাইল হবে, কোনো সমস্যা নাই। এখন কিছু কিছু নিউক্লিওফাইল আছে যারা নিউট্রাল, কেন, কারণ তুমি একটু খেয়াল করো এদের এক্সাম্পলগুলোতে, অ্যামোনিয়ার H2O, অ্যামোনিয়ার H2O-তে দুইজনেরই কি আছে, শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, কিন্তু অ্যামোনিয়ার কাছে এক জোড়া ইলেকট্রন এক্সট্রা আছে, আর H2O-র কাছে 2 জোড়া ইলেকট্রন এক্সট্রা আছে। যেহেতু এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে তো সে কখনো ইলেকট্রনকে আকর্ষণ করবে না, সে আকর্ষণ করবে নিউক্লিয়াসকে, কারণ নেগেটিভ সবসময় পজিটিভকে আকর্ষণ করে, নিউক্লিয়াস যেহেতু পজিটিভ, ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তাহলে ইলেকট্রনকে আকর্ষণ করবে নিউক্লিয়াসকে, বুঝছেন। ওকে, তো সবাই আশা করি ক্লিয়ার। কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে ভাইয়াকে এই পেজে করতে পারেন, ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়াকে একটু কোশ্চেন করতে পারেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়াকে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো একটা এমসিকিউ প্রশ্ন আনসার দেন, একটা এমসিকিউ প্রশ্নের আনসার দেন, নিচের কোনটা নিউট্রাল ইলেকট্রোফাইল, ঠিক আছে, প্রশ্নের আনসার দেন, নিচের কোনটা নিউট্রাল ইলেকট্রোফাইল, ঠিক আছে। আমি অপশন দিচ্ছি, নিচের কোনটা নিউট্রাল ইলেকট্রোফাইল। অপশন হচ্ছে BCl3, H2O, NH3, ঠিক আছে, আর হচ্ছে ধরেন Cl-, ঠিক আছে। নিচের কোনটা নিউট্রাল ইলেকট্রোফাইল, এটা একটু আনসার করার চেষ্টা করেন। ওকে, সো আমরা কি দেখতেছিলাম, নিচের কোনটা নিউট্রাল ইলেকট্রোফাইল। ওকে, সো আপনাকে একটু আগে ভাইয়া বলছি, ইলেকট্রোফাইল যারা তারা কি হবে, অবশ্যই কি চার্জ যুক্ত হবে, হয়তোবা তারা পজিটিভ চার্জ যুক্ত হবে, অথবা কিছু কিছু পাবেন যেগুলো কি হবে, নিউট্রাল হবে, ঠিক আছে। তো যারা ইলেকট্রোফাইল তারা অবশ্যই কি চার্জ যুক্ত হবে, পজিটিভ চার্জ যুক্ত, কিছু কিছু কি হবে, নিউট্রাল হবে। এখন আমি আপনাকে কি জিজ্ঞেস করছি, নিউট্রাল ইলেকট্রোফাইল, ঠিক আছে। সো নিউট্রাল ইলেকট্রোফাইল কারা হবে, যাদের আমরা দেখছি যাদের কি আছে, অষ্টক অপূর্ণ আছে, মানে তারা কি করবে, নিউট্রাল হওয়া সত্ত্বেও অষ্টক অপূর্ণ হওয়ার কারণে ইলেকট্রনকে কি করা শুরু করবে, আকর্ষণ করা শুরু করবে। তো এখন এখানে খেয়াল করেন, এটা একটা নিউট্রাল যৌগ, এটা একটা নিউট্রাল যৌগ, এটা একটা নিউট্রাল যৌগ, কিন্তু এটা নিউট্রাল যৌগ না, তাহলে ওরে বাদ দিয়ে দেন। এখন বোরনের শেষ কক্ষপথে আমরা জানি যে 3টা ইলেকট্রন আছে, ক্লোরিন কয়টা করে ইলেকট্রন শেয়ার করে, একটা, তাহলে কয়টা শেয়ার করবে, টোটাল 3টা, তাহলে কয়টা হইতেছে টোটাল ইলেকট্রন, 6টা, ঠিক আছে। তাহলে সে কি করবে, ইলেকট্রনকে আকর্ষণ করা শুরু করবে, যেহেতু সে কি আছে, অষ্টক অপূর্ণ আছে, তাহলে সে কি করবে, ইলেকট্রনকে কি করবে, আকর্ষণ করবে, ঠিক আছে। আর যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তারাই হচ্ছে কি, ইলেকট্রোফাইল, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হচ্ছে কি, BCl3। ওকে, আচ্ছা সাউন্ড কম কারণ আমি মাইক ধরি নাই এজন্য। ওকে, আমি আবার রিক্যাপ করতেছি, সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমরা কি দেখবো, নিচের কোনটা নিউট্রাল ইলেকট্রোফাইল, ঠিক আছে।
তো ইলেকট্রোফাইল মানে হচ্ছে কি বলছি, যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তারা অবশ্যই পজিটিভ চার্জযুক্ত হবে অথবা নিউট্রাল হবে। এখানে কোনোটা পজিটিভ চার্জযুক্ত নাই, কারণ আমাকে প্রশ্নে বলাই হয়েছে নিচের কোনটা, নিউট্রাল ইলেকট্রোফাইল, ঠিক আছে। তো নিউট্রাল মানে কোনো চার্জ থাকবে না, এই জন্য ওকে আমরা বাদ দিয়ে দিছি চার্জ ছাড়া। আর এমনি ও ইলেকট্রোফাইল না, ও নিউক্লিওফাইল, ঠিক আছে, নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, কারণ কি নেগেটিভ। ওকে, আচ্ছা এখন আসেন হচ্ছে BCl3। BCl3 যদি তাকাই আমরা, বোরনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 3টা। ক্লোরিন কয়টা করে শেয়ার করছে, একটা করে। টোটাল কয়টা শেয়ার করছে, 3টা। তাহলে ওর টোটাল শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 6টা। যেহেতু সেই ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, তাহলে ওকে অবশ্যই আমরা কি বলবো, ইলেকট্রোফাইল বলবো। কি বলবো, ইলেকট্রোফাইল। এবং কি টাইপের ইলেকট্রোফাইল, নিউট্রাল ইলেকট্রোফাইল। ওকে, সবাই কি এটা ক্লিয়ার কিনা, সবাই কি এইটা ক্লিয়ার কিনা যে বোরন ট্রাইক্লোরাইড যে নিউক্লিয়ার ইলেকট্রোফাইল, এটা কি সবাই ক্লিয়ার কিনা? সবাই কি এটা ক্লিয়ার কিনা? ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে ভাইকে কমেন্ট করে বলতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে ভাইকে কমেন্টে বলতে পারেন। ওকে, আচ্ছা এখন আমি কিছু এক্সাম্পল দেই। ওকে, কার্বনের মাথায় প্লাস চার্জ, কার্বনের মাথায় প্লাস চার্জ, কার্বনের মাথায় প্লাস চার্জ। ওকে, আর এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে, একটা হাইড্রোজেন। আর এখানে হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ, দুইটা হাইড্রোজেন। একটু আগে আপনাকে পড়াইছি ভাইয়া যে কার্বনের মাথায় প্লাস চার্জ হইলে ওইটাকে আমরা কি বলি, ঠিক আছে। কার্বনের মাথায় প্লাস চার্জ হইলে আমরা একটু আগে পড়াইছি যে এটাকে কি বলি, ঠিক আছে। সো কার্বনের মাথায় প্লাস চার্জ হইলে এটাকে কি বলে, একটু কমেন্ট করে ভাইকে বলেন। একটু আগেই পড়াইছি, বেশিক্ষণ হয় নাই। কার্বনের মাথায় প্লাস চার্জ হইলে ওইটাকে আমরা কি বলি, কার্বনিয়াম আয়ন। হ্যাঁ, তো কার্বনের মাথায় যদি প্লাস চার্জ হয় সেটাকে আমরা বলি হচ্ছে কার্বোক্যাটায়ন, ঠিক আছে। সেটাকে আমরা কি বলি, কার্বোক্যাটায়ন অথবা কার্বনিয়াম আয়ন, ঠিক আছে। কার্বনের মাথায় প্লাস চার্জ হলে সেটাকে আমরা কি বলি, কার্বোক্যাটায়ন অথবা কার্বনিয়াম আয়ন। ওকে, সো এখানে একটু খেয়াল করো, এই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ আছে, 3টা। তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এটা হচ্ছে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে এবং কয়টা অ্যালকাইল গ্রুপ আছে, দুইটা অ্যালকাইল গ্রুপ। দুইটা অ্যালকাইল গ্রুপ হলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা আপনাকে অলরেডি প্রথম বা সেকেন্ড ক্লাসে পড়ায় আসছি যে 2 ডিগ্রি মানে কি, 3 ডিগ্রি মানে কি, আর 1 ডিগ্রি মানে কি। এখানে খেয়াল করেন কার্বনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ আছে, তার মানে এটা কি হবে, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তাহলে কার্বোক্যাটায়ন মানে কার্বনের মাথায় প্লাস চার্জ, কার্বোক্যাটায়ন মানে হচ্ছে কি কার্বনের মাথায় প্লাস চার্জ। আর যেই কার্বনের মাথায় প্লাস চার্জ তার সাথে যতগুলো অ্যালকাইল গ্রুপ হবে তত ডিগ্রি হবে। 3টা অ্যালকাইল গ্রুপ মানে 3টা কার্বনের সাথে সে যুক্ত আছে, তাহলে 3 ডিগ্রি। 2টা অ্যালকাইল গ্রুপ মানে সে 2টা কার্বনের সাথে যুক্ত আছে, 2 ডিগ্রি। একটা অ্যালকাইল গ্রুপ মানে সে একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে সেটা হচ্ছে কি 1 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এই 3 জনের মধ্যে কে বেশি স্থিতিশীল আর কে বেশি সক্রিয়, ঠিক আছে। আমরা যদি স্থিতিশীলতার কথা চিন্তা করি, স্থিতিশীলতার কথা চিন্তা করি, আচ্ছা তো কার্বনের মাথায় প্লাস চার্জ, প্লাস চার্জ মানে কি বলতো, প্লাস চার্জ মানে হচ্ছে তার কি দরকার, ইলেকট্রনের দরকার, ঠিক আছে। কার্বনের মাথায় প্লাস চার্জ মানে হচ্ছে কি কার্বনের ইলেকট্রনের দরকার। আর অ্যালকাইল যে আর, এই গ্রুপগুলো হচ্ছে ইলেকট্রন ডোনর গ্রুপ। কি করতে পছন্দ করে, এরা হচ্ছে ইলেকট্রন ডোনেট করতে পছন্দ করে, ঠিক আছে। আর গ্রুপগুলো হচ্ছে কি গ্রুপ, ইলেকট্রন ডোনর গ্রুপ, মানে হচ্ছে ওরা কি করতে পছন্দ করে, সবসময় ইলেকট্রন ডোনেট করতে পছন্দ করে, ঠিক আছে। তো এরা হচ্ছে ইলেকট্রনের দরকার, কার্বনের কি দরকার, ইলেকট্রনের দরকার। আর এখানে 3 দিক থেকে 3টা অ্যালকাইল ওকে কি করতেছে, ইলেকট্রন ডোনেট করতেছে। তাহলে ও বেশি সুখে শান্তিতে থাকবে নাকি এখানে 2 দিক থেকে 2টা অ্যালকাইল ওকে ইলেকট্রন ডোনেট করতেছে, ও বেশি সুখে শান্তিতে থাকবে, নাকি এখানে এক দিক থেকে জাস্ট একজন ডোনেট করতেছে, তাহলে ও বেশি সুখে শান্তিতে থাকবে। কে বেশি সুখে শান্তিতে থাকবে, যে এখানে কার্বনের মাথায় প্লাস চার্জ, 3টা অ্যালকাইল গ্রুপ আছে, ওরা কি করতেছে, ওকে ইলেকট্রন ডোনেট করতে চাইতেছে, ঠিক আছে। যেহেতু প্লাস চার্জ ওর ইলেকট্রনের দরকার, আর অ্যালকাইল গ্রুপগুলো কি করতে পছন্দ করে, ইলেকট্রন ডোনেট করতে পছন্দ করে। এখানে 3টা অ্যালকাইল ডোনেট করতেছে, এখানে 2টা অ্যালকাইল ডোনেট করতেছে, আর এখানে একটা অ্যালকাইল ডোনেট করতেছে। তাহলে বলতো কে বেশি সুখে শান্তিতে থাকবে, মানে কার লাইফটা ইজি হয়ে যাবে। যেহেতু ওর দরকার, ধরো ওর টাকা পয়সার দরকার, আর ওইখান থেকে 3টা বন্ধু ওকে কি করতেছে,
টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে, আর এখানে কি হইতেছে দুইটা বন্ধু, আর এখানে কয়টা বন্ধু, একটা বন্ধু। তো যেহেতু এখানে বেশি বেশি হেল্প পাইতেছে, তাহলে এ কি থাকবে, সবচেয়ে বেশি সুখে শান্তিতে থাকবে। তার মানে এর স্থিতিশীলতা কি হবে, সবচেয়ে বেশি হবে। তারপর হচ্ছে কি 2 ডিগ্রি, তারপর হচ্ছে কি 1 ডিগ্রি, ঠিক আছে। তাইলে সবচেয়ে বেশি শান্তিতে বা স্থিতিশীল কে থাকবে, 3 ডিগ্রি। কেন, কারণ কার্বোকেটায়ন মানে কার্বনের মাথায় প্লাস চার্জ, কার্বনের ইলেকট্রনের দরকার, 3টা অ্যালকাইল গ্রুপ 3 দিক থেকে ইলেকট্রন ডোনেট করতেছে, তাইলে ও কি থাকবে, সবচেয়ে শান্তিতে থাকবে। ওকে, তাহলে সবচেয়ে বেশি কে স্থিতিশীল, 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থিতিশীল। ওকে, আচ্ছা এবার আসো যদি আমরা চিন্তা করতে যাই যে সক্রিয়তা, সক্রিয়তা মানে কি, সক্রিয়তা মানে হচ্ছে কে কত তাড়াতাড়ি বিক্রিয়া করে, ঠিক আছে, কে কত তাড়াতাড়ি কি করে, কে কত তাড়াতাড়ি, সক্রিয়তা মানে হচ্ছে কি কে কত তাড়াতাড়ি কি করে, বিক্রিয়া করে। তো একটা মানুষ যে সুখে শান্তিতে আছে সে কি বিক্রিয়া করতে চাইবে, বা সে কি কারো সাথে মারামারি করতে চাইবে, অবশ্যই না। তো যেহেতু 3 ডিগ্রি সবচেয়ে বেশি সুখে শান্তিতে আছে, মানে সবচেয়ে বেশি স্থিতিশীল, তাহলে সে কখনোই কি করতে চাইবে না, যেহেতু শান্তিতে আছে সে কখনোই বিক্রিয়া করতে চাইবে না। কে বিক্রিয়া করতে চাইবে, যে কম সুখে শান্তিতে আছে। তাহলে সবচেয়ে বেশি সক্রিয়তা কার বেশি হবে, অবশ্যই 1 ডিগ্রির বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপর হচ্ছে কি 3 ডিগ্রি। কথা কি বোঝা গেছে? তাহলে সক্রিয়তা আর স্থিতিশীলতা জিনিসটা হচ্ছে একজন একজনের উল্টা, ঠিক আছে। যে বেশি সক্রিয় সে কম স্থিতিশীল, বা যে বেশি স্থিতিশীল সে কম সক্রিয়, ঠিক আছে। আচ্ছা, সবাই কি এটা ধরতে পারছি কিনা বললেন, যে কার্বোক্যাটায়ন এটা সক্রিয়তা আর স্থিতিশীলতা কেমনে হইছে? সবাই ভাইকে একটু কমেন্ট করে জানায়েন যে সবাই কি ধরতে পারছেন কিনা, যে কে বেশি স্থিতিশীল কে বেশি সক্রিয়, এটা কেন হইছে, ঠিক আছে। ভাই মাথার উপর দিয়ে যাইতেছে, কি মাথার উপর দিয়ে যাইছে সেটা আমাকে বলেন, আরেকবার বলেন। ওকে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। মাথার উপর দিয়ে গেলে মাথার নিচে নিয়ে আসবো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একবার শুনেন, মাথার উপর দিয়ে গেলে আর একবার শুনেন, তাইলে শেষ, কোনো সমস্যা নাই, হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা আজকে শুরুতেই কি পড়ে আসছি, বিষম বিভাজন, ঠিক আছে। বিষম বিভাজন মানে কি, বন্ধনটা সমান সমান করে ভাঙতেছে না, ঠিক আছে। তো বন্ধন যদি সমান সমান করে না ভাঙে, দুইটা জিনিস তৈরি হইতে পারে, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে কার্বো এনায়ন। কার্বোক্যাটায়ন মানে কি, কার্বোক্যাটায়ন মানে হচ্ছে কার্বনের মাথায় প্লাস চার্জ, কার্বো এনায়ন মানে কি, কার্বনের মাথায় কি চার্জ, মাইনাস চার্জ। ওকে, আচ্ছা এখন আসেন, এই যে কার্বনের মাথায় প্লাস চার্জ, ওকে, কার্বনের মাথায় প্লাস চার্জ, এইটার সাথে যদি 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো, 3 ডিগ্রি। এটা আমরা প্রথম দিন পড়ে আসছি, ঠিক আছে, প্রথম বা দ্বিতীয় ক্লাসে পড়ছি। যেই কার্বনের মাথায় প্লাস চার্জ তার সাথে যদি 2টা অ্যালকাইল গ্রুপ মানে 2টা কার্বন যুক্ত থাকে, তাহলে সেটা হচ্ছে কি 2 ডিগ্রি। আর যেই কার্বনের মাথায় প্লাস চার্জ তার সাথে যদি একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেটা হচ্ছে কি 1 ডিগ্রি। তাহলে এখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা হচ্ছে কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এখন আমরা যদি স্থিতিশীলতা দেখতে চাই, স্থিতিশীলতার ক্ষেত্রে কি হয়, কার্বনের মাথায় প্লাস চার্জ মানে হচ্ছে কি ওর ইলেকট্রনের দরকার, কি দরকার, ইলেকট্রনের দরকার। আর অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে কি গ্রুপ, ইলেকট্রন ডোনার গ্রুপ, মানে ওরা হচ্ছে কি করতে পছন্দ করে, ইলেকট্রন ডোনেট করতে পছন্দ করে। তো কার্বনের ইলেকট্রনের দরকার, আর এই অ্যালকাইল গ্রুপগুলো কি করতেছে, ইলেকট্রন ডোনেট করতেছে। তাহলে ও কি হবে, সবচেয়ে বেশি কি থাকবে, স্থিতিশীল, মানে শান্তিতে থাকবে। কেন, কারণ ধরো তোমার টাকার দরকার, তোমাকে 3 জন 3 দিক থেকে টাকা দিয়ে হেল্প করতেছে, তাহলে তুমি কি থাকবা, সবচেয়ে শান্তিতে থাকবা। আর এখানে কি আছে, ওরও টাকার দরকার, বাট এখানে 2 জন হেল্প করতেছে, আর ওরও টাকার দরকার, বাট এখানে 1 জন হেল্প করতেছে, তাহলে সবচেয়ে বেশি স্থিতিশীল কে হবে, 3 ডিগ্রি। কারণ কি 3 জন 3 দিক থেকে ওকে ইলেকট্রন দিয়ে কি করতেছে, হেল্প করতেছে। আর এখানে কয়জন হেল্প করতেছে, 2 জন, আর এখানে কয়জন হেল্প করতেছে, 1 জন। তাহলে সবচেয়ে বেশি স্থিতিশীল কে, 3, তারপরে 2, তারপর হচ্ছে কি 1। আর সক্রিয়তা মানে কি, সক্রিয়তা মানে হচ্ছে কে কত তাড়াতাড়ি বিক্রিয়া করে, কে কত তাড়াতাড়ি মারামারি করে, ঠিক আছে। তো যে বেশি স্থিতিশীল সে কি করতে চাইবে না, যে বেশি সুখে শান্তিতে আছে সে কি করতে চাইবে না, বিক্রিয়া করতে চাইবে না। তার মানে তার সক্রিয়তা কি হবে, কম। তো যে কম স্থিতিশীল, মানে 1 ডিগ্রি কি ছিল, সবচেয়ে কম স্থিতিশীল ছিল, তাহলে তার সক্রিয়তা কি হবে, সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে একটু ভাইকে বললেন যার মাথার উপর দিয়ে গেছিল তার কি মাথা নিচ দিয়ে গেছে কিনা, ঠিক আছে। সবাই ভাইকে একটু বললেন যে যার মাথার উপর দিয়ে গেছিল সে কি বুঝতে পারছেন কিনা।
যে বুঝতে পারেন নাই সে কি এখন বুঝতে পারছেন কিনা যে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা হচ্ছে 3 2 1। 3 কেন? কারণ 3 হচ্ছে কি 3 দিক থেকে ইলেকট্রন পায়, এজন্য সে সবচেয়ে বেশি স্থিতিশীল। আর 2 হইতেছে 1 হচ্ছে কি এক দিক থেকে ইলেকট্রন পাইতেছে, সে কম স্থিতিশীল। ঠিক আছে, আচ্ছা এবার আসেন হচ্ছে কি সক্রিয়তা। সক্রিয়তা মানে হচ্ছে কি কে কত তাড়াতাড়ি কি করে বিক্রিয়া করে। যে বেশি স্থিতিশীল সে কি করতে চাইবে না, বিক্রিয়া করতে চাইবে না। আর যে কম স্থিতিশীল সে খুব তাড়াতাড়ি কি করবে, বিক্রিয়া করবে। ঠিক আছে, ওকে এখন বুঝছি। ওকে, আর আর কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে ভাইকে একটু বললেন। ওকে, এবার আসেন কার্বো অ্যানায়নের কথা চিন্তা করেন। কার্বো অ্যানায়ন, এখানে খেয়াল করেন তো 3টা অ্যালকাইল গ্রুপ আছে। কার্বো অ্যানায়ন এখানে 2টা অ্যালকাইল গ্রুপ আছে। ঠিক আছে, কার্বো অ্যানায়ন এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে। ঠিক আছে, আচ্ছা তো এখানে খেয়াল করো তো কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত? 3টা। তাহলে এটা হচ্ছে কি 3 ডিগ্রি কার্বো অ্যানায়ন বা কার্বানায়ন, যেটাই বলো কোনো সমস্যা নাই। ওকে, আর এখানে 2টা অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে এটা হচ্ছে কয় ডিগ্রি? 2 ডিগ্রি। আর এটা হচ্ছে কি 2 ডিগ্রি, এখানে একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে এটা হচ্ছে কয় ডিগ্রি? 1 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তো তাহলে এখানে 3 ডিগ্রি কার্বো অ্যানায়ন মানে হচ্ছে কি 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত, 2 ডিগ্রি কার্বো অ্যানায়ন মানে কি 2টা অ্যালকাইল গ্রুপ যুক্ত, 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন মানে কি একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো কার্বো অ্যানায়ন মানে কি কার্বনের মাথায় মাইনাস চার্জ। মাইনাস চার্জ মানে কি ওর ইলেকট্রনের দরকার নাই। ওর কি দরকার নাই? কোনো ইলেকট্রনের দরকার নাই। ওরও কি দরকার নাই? কোনো ইলেকট্রনের দরকার নাই। ওরও কোনো ইলেকট্রনের দরকার নাই। কিন্তু অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে কি ইলেকট্রনের ডোনর গ্রুপ। ঠিক আছে, ওরা কি করতে পছন্দ করে? ডোনেট করতে পছন্দ করে। ঠিক আছে, তো ওরা কি করবে? 3 দিক থেকে চাপাচাপি করে ওকে কি করতে চেষ্টা করবে? ইলেকট্রন দেওয়ার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, আর এখানে দুইজন কি করবে? ওর সাথে চাপাচাপি করে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবে। আর এখানে একজন কি করবে? চাপাচাপি করে ওকে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ওর তো কোনো ইলেকট্রনের দরকার নাই। কার্বনের মাথায় মাইনাস চার্জ মানে কার্বনের কোনো কি দরকার নাই? ইলেকট্রনের দরকার নাই। তাহলে আমাকে একটু বলো তো যে এখানে 3 জন ওকে চাপাচাপি করে জোর করে ইলেকট্রন দিচ্ছে, ও বেশি সুখে শান্তিতে থাকবে, নাকি এখানে 2 জন ওকে চাপাচাপি করে জোর করে ইলেকট্রন দিচ্ছে ও বেশি সুখে শান্তিতে থাকবে, নাকি এখানে একজন ওকে জোর করে ইলেকট্রন দিচ্ছে ও বেশি সুখে শান্তিতে থাকবে? ঠিক আছে, তো ভাইকে একটু বলো তো এখানে গেস করো যে এখানে স্থিতিশীলতা কার বেশি হবে? এখানে কে বেশি স্থিতিশীল হবে? আগে কি ছিল 3 2 1, আর এখন কি হবে বলো তো? এখন স্থিতিশীলতা কি রকম হবে? আচ্ছা আমরা আনসার পাইছি কিছু 1 2 3। হ্যাঁ এখানে একটু খেয়াল করেন, এখানে কি হইতেছে কার্বনের মাথায় মাইনাস চার্জ, কিন্তু মানে ওর কাছে কি ইলেকট্রনের দরকার নাই, ওর কাছে অলরেডি ইলেকট্রন আছে। কিন্তু অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে কি গ্রুপ? ইলেকট্রন ডোনর গ্রুপ। ওরা কি করতে পছন্দ করে? ডোনেট করতে পছন্দ করে। তাহলে ওরা কি করতেছে? ওকে চাপাচাপি করে জোর করে ইলেকট্রন দিতে চাইতেছে। এখানে 2 জন জোর করতেছে আর এখানে একজন জোর করতেছে। তাহলে কে বেশি স্থিতিশীল থাকবে? যেখানে জোরের পরিমাণ কম, তাহলে সবচেয়ে বেশি স্থিতিশীল কে হবে? 1 ডিগ্রি, তারপরে হবে কে 2 ডিগ্রি, তারপরে হবে কে 3 ডিগ্রি। ঠিক আছে, আর সক্রিয়তা মানে কি আপনাকে একটু আগে বুঝাইছি। সক্রিয়তা হয় হচ্ছে কি স্থিতিশীলতার উল্টা। সক্রিয়তা কার উল্টা হয়? স্থিতিশীলতার উল্টা। যে বেশি কি আছে? সুখে শান্তিতে আছে, মানে স্থিতিশীল, তার বিক্রিয়া করার পরিমাণ কি হবে? কম হবে। কিন্তু যে কম স্থিতিশীল সে কি করবে? খুব তাড়াতাড়ি বিক্রিয়া করবে। তাহলে সক্রিয়তা কার বেশি হবে? 3 2, তারপর হবে কার? 1 এর। ওকে, সবাই কি এটা বুঝতে পারছেন কিনা যে কার্বো অ্যানায়নের স্থিতিশীলতা কেন, সক্রিয়তা কেন এরকম? ওকে, সবাই কি এটা বুঝতে পারছি? কার্বো অ্যানায়নের সক্রিয়তার ক্রম আর স্থিতিশীলতার ক্রম আগেরটার মতোই, মানে আগেরটা থিওরি সবকিছু সেম জিনিস। এখানে কি ছিল? আগেরটাতে কার্বনের ইলেকট্রনের দরকার ছিল, এই জন্য যতজন ওকে ইলেকট্রন দিতেছিল সে নিয়ে নিতেছিল, শান্তিতে ছিল। আর এখন ওর ইলেকট্রন দরকার নাই, তাহলে বেশি মানুষ দিলে ওর সমস্যা। ও যত কম মানুষ থেকে নিতে পারবে তত ওর জন্য ভালো। তো এখানে কি 1 ডিগ্রি সবচেয়ে বেশি স্থিতিশীল। ঠিক আছে, আর যে বেশি স্থিতিশীল সে কম বিক্রিয়া করে, তার মানে তার সক্রিয়তা কম। তাই স্থিতিশীলতার সাথে সক্রিয়তা কি হয়? উল্টা হয়। সবাই কি ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার কিনা ভাইকে কমেন্ট করে জানান। ওকে, আর লাস্ট আসেন হচ্ছে ফ্রি রেডিকেল। কোথায় আসবো? ফ্রি রেডিকেল। ওকে, তো এখানে খেয়াল করেন ফ্রি রেডিকেল মানে কি বলছিলাম? যে বন্ধন যখন সমান সমান করে ভাঙবে তখন ও কি করবে? একটা ইলেকট্রন পাবে। ঠিক আছে, তো বন্ধন যখন সমান সমান করে ভাঙবে ও কি পাবে? একটা ইলেকট্রন পাবে। আবার বন্ধন যখন সমান সমান করে ভাঙছে ও একটা ইলেকট্রন পাইছে। ওকে, তাহলে এখানে
আমরা তিনটা ফ্রি রেডিকেল লিখছি, ঠিক আছে? এটা একটা ফ্রি রেডিকেল, এটা আরেকটা ফ্রি রেডিকেল, এটা আরেকটা ফ্রি রেডিকেল। এটাতে যে কার্বনের কথা বলতেছি, এই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে? কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত? তিনটা। তাহলে এটা হচ্ছে কি 3 ডিগ্রি ফ্রি রেডিকেল। কি এটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিকেল, ওকে? আর এখানে যেই কার্বনটার হাত ফাঁকা, ওই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে? দুইটা। তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি। এখানে যে কার্বনের হাত ফাঁকা, তার সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত? একটা। তার মানে সেটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। সো আমরা এখন এটা কি এক্সপ্লেইন করার চেষ্টা করব? স্থিতিশীলতা আর হচ্ছে কি সক্রিয়তা, ঠিক আছে? সো আমরা এখানে কি এক্সপ্লেইন করার চেষ্টা করব? স্থিতিশীলতা এবং কি সক্রিয়তা, ঠিক আছে? আচ্ছা, এখন কার্বনের কাছে একটা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? জাস্ট একটা ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা, এখন কার্বনের কাছে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। এই সবগুলা কার্বনের কাছে কয়টা করে ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে বলেন তো? দুইটা ইলেকট্রন। একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন। তো ও যদি বন্ড তৈরি করতে চায়, তাহলে ওর কি দরকার? আরেকটা ইলেকট্রনের দরকার আছে নাকি দরকার নাই? একটু ভাইকে বলেন যে একটা বন্ড তৈরি করতে দুইটা ইলেকট্রন লাগে, ওর কাছে জাস্ট একটা ইলেকট্রন আছে। কেন? কারণ সে অলরেডি সমান সমান করে ভাগ করে আসছে। তাহলে সমান সমান ভাগ করার মানে কি? সে একটা ইলেকট্রন ভাগে পাইছে, আরেকটা অন্য কি একজন নিয়ে গেছে। এখন ও যদি বন্ড তৈরি করতে চায়, তাহলে তার কি ইলেকট্রনের দরকার আছে নাকি নাই? তার কি ইলেকট্রনের দরকার আছে নাকি নাই? ভাই একটু কমেন্ট করে বলেন যে বন্ড তৈরি করতে লাগবে হচ্ছে দুইটা ইলেকট্রন, তার কাছে আছে হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে তার কি ইলেকট্রনের দরকার আছে? পরীক্ষা কেমন হয়েছে? কি আচ্ছা, তো এরা কি, যেহেতু একটা বন্ডে দুইটা ইলেকট্রন থাকে আর ওর কাছে অলরেডি একটা ইলেকট্রন আছে, তার মানে ওর কি দরকার? ইলেকট্রনের দরকার। তাহলে এখন খেয়াল করো তো, এখানে তিনজন, যেহেতু ওর ইলেকট্রনের দরকার, এখানে তিনজন ইলেকট্রন দিচ্ছে, আর এখানে দুইজন ইলেকট্রন দিচ্ছে, আর এখানে কয়জন দিচ্ছে? একজন দিতেছে, ঠিক আছে? তাহলে কে বেশি সুখে শান্তিতে থাকবে? 3 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 1 ডিগ্রি? ওর ইলেকট্রনের দরকার। আর গ্রুপগুলো হচ্ছে কি গ্রুপ? তোমাকে অলরেডি বলে আসছি, ইলেকট্রন ডোনর গ্রুপ, ঠিক আছে? তাহলে যেখানে তিনজন ইলেকট্রন দিচ্ছে সেখানে বেশি শান্তিতে থাকবে, নাকি যেখানে দুইজন ইলেকট্রন দিচ্ছে সেখানে বেশি শান্তিতে থাকবে, নাকি যেখানে একজন ইলেকট্রন দিচ্ছে সেখানে বেশি শান্তিতে থাকবে? কোন এক্সাম ছিল? ফিজিক্স? কোনটা? কোন কোর্স? নাম কি? আচ্ছা, তাহলে আমরা স্থিতিশীলতা পাইতেছি হচ্ছে কি, যেহেতু ওর ইলেকট্রনের দরকার, তিনজন ইলেকট্রন শেয়ার করলে তাহলে সে কি থাকবে সবচেয়ে বেশি? হ্যাঁ, আচ্ছা, তো তাহলে স্থিতিশীলতা সবচেয়ে বেশি কার হবে? যেহেতু এখানে কার্বনের ইলেকট্রনের দরকার আছে, তাহলে এখানে তিনজন ইলেকট্রন দিতেছে, তাহলে এর সবচেয়ে বেশি কি হবে? স্থিতিশীল। আর এখানে কয়জন ইলেকট্রন দিচ্ছে? দুইজন, তাই এটা 2 ডিগ্রি। তারপর এখানে কয়জন ইলেকট্রন দিচ্ছে? 1 ডিগ্রি, একজন, তাই এটা হচ্ছে কি 1 ডিগ্রি। তাহলে স্থিতিশীলতা হচ্ছে 3 2 1, আর সক্রিয়তা কি হবে? 1 2 3, ঠিক আছে? খুব সিম্পল জিনিস, ঠিক আছে? খুব সিম্পল জিনিস। তাহলে দেখো, ফ্রি রেডিকেলটা দেখতে কার মতো? ফ্রি রেডিকেলের যে কাহিনীটা, এটা দেখতে হুবহু তোমার ইয়ার সাথে মিলে। কার সাথে মিলে? কার্বোক্যাটায়নের সাথে মিলে, ঠিক আছে? ফ্রি রেডিকেলের কাহিনীটা কার সাথে হুবহু ম্যাচ করে? কার্বোক্যাটায়নের সাথে। যেহেতু কার্বোক্যাটায়নের ইলেকট্রন দরকার ছিল, ফ্রি রেডিকেলের কি দরকার? ইলেকট্রনের দরকার। এই জন্য কি হয়েছে? দুইজনেরটাই কি করছে? ম্যাচ করছে। হ্যাঁ, আচ্ছা, এটাই খা, সমস্যা নেই। সবাই ভাইকে একটু কমেন্ট করে জানান এটা ক্লিয়ার কিনা। এইটুকু পর্যন্ত সবাইকে ক্লিয়ার কিনা ভাইকে কমেন্ট করে জানায়েন। সবাইকে আমরা এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, দেন আমরা বিক্রিয়া শুরু করব, ঠিক আছে? সো বিক্রিয়া শুরু করার জন্য আমরা অলরেডি আজকে কি থেকে শুরু করছি? একটু পিছন থেকে আসি, ঠিক আছে? সো আমরা পিছন থেকে একটু আসি। সো আমরা শুরু করছি হচ্ছে বন্ধনের বিভাজন থেকে। কি থেকে শুরু করছি? বন্ধনের বিভাজন। সো বন্ধন দুই রকম ভাবে ভাঙতে পারে, সমান সমান, সমান সমান নাও হইতে পারে। সমান সমান হইলে যেটা হয় সেটা হচ্ছে ফ্রি রেডিকেল, আর সমান সমান যদি না হয় কার্বোক্যাটায়ন অথবা কার্বোঅ্যানায়ন। কার্বোক্যাটায়ন মানে কার্বনের মাথায় প্লাস চার্জ, কার্বোঅ্যানায়ন মানে কার্বনের মাথায় মাইনাস চার্জ, ওকে?
আচ্ছা এবার আসেন হচ্ছে কি বিকারক। বিকারক মানে হচ্ছে কি যে বিক্রিয়া করতে আসে, ঠিক আছে? দুই রকম হইতে পারে, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। একজন ইলেকট্রোফাইল মানে হচ্ছে কি ইলেকট্রনকে আকর্ষণ করা, নিউক্লিওফাইল মানে হচ্ছে কি নিউক্লিয়াসকে আকর্ষণ করা। যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তারা পজিটিভ, যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে তারা নেগেটিভ। বাট কিছু কিছু ইলেকট্রোফাইল আছে যারা নিউট্রাল, কিছু কিছু নিউক্লিওফাইল আছে যারা হচ্ছে নিউট্রাল। ওকে, সো এগুলোর এক্সাম্পল আমরা দেখছি, ঠিক আছে? এবার আসেন নিচের কোনটা নিউট্রাল ইলেকট্রোফাইল। ওকে, এটা দেখাইছি। এখন কার্বোক্যাটায়নের স্থায়িত্ব আর হচ্ছে কি সক্রিয়তা, দুইটা জিনিস দেখছি। কার্বোক্যাটায়ন মানে হচ্ছে কার্বনের মাথায় প্লাস চার্জ, তো যতগুলা অ্যালকাইল গ্রুপ থাকবে তত বেশি ইলেকট্রন ডোনেট করবে, এই জন্য তত বেশি কি থাকবে স্থিতিশীল হবে। আর সক্রিয়তা কি হবে উল্টাটা, যে যত বেশি স্থিতিশীল সে তত কম সক্রিয়, ঠিক আছে? আচ্ছা কার্বোয়ানায়ন মানে কার্বনের মাথায় মাইনাস চার্জ, যতগুলো অ্যালকাইল গ্রুপ তত বেশি চাপাচাপি করে ইলেকট্রন দিতেছে, সো মাইনাস চার্জ মানে ওর কোনো ইলেকট্রনের দরকার নাই, তাহলে এখানে কম চাপাচাপি করতেছে এই জন্য এ বেশি সুখে শান্তিতে থাকবে। কিন্তু ওখানে যেহেতু বেশি চাপাচাপি করতেছে তাইলে এটা কি হয়ে যাবে কম সুখে শান্তিতে থাকবে, ঠিক আছে? তাই এটা বেশি স্থিতিশীল, এ কম স্থিতিশীল, ঠিক আছে? আর সক্রিয়তা উল্টা। ফ্রি রেডিক্যালের মানে কি এখানে ওর কাছে একটা ইলেকট্রন আছে, বন্ড তৈরি করার জন্য ওর দুইটা ইলেকট্রন লাগে, তাহলে মানে তার আরেকটা ইলেকট্রনের দরকার আছে, তাহলে ইলেকট্রনের দরকার যেহেতু তিনজন ইলেকট্রন ডোনেট করলে বেশি শান্তিতে থাকবে, তাই এটা বেশি স্থিতিশীল দেন এটা। ওকে, তো সবাই ভাইকে একটু বলেন যে এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই কি এইটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা আমরা এবার চলে যাই হচ্ছে বিক্রিয়ার মধ্যে, ঠিক আছে? আমরা এবার শুরু করি হচ্ছে কি বিক্রিয়া। ওকে, আমরা বিক্রিয়া শুরু করতেছি, ঠিক আছে? ওকে, তো আমরা বিক্রিয়াকে টোটাল 4টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? আমাদের জৈব যৌগের যে বিক্রিয়াগুলা সেগুলোকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সংযোজন, ঠিক আছে? একটা হচ্ছে কি সংযোজন, দুই নাম্বার হচ্ছে কি প্রতিস্থাপন, ঠিক আছে? প্রতিস্থাপন। ওকে, আচ্ছা 3 নাম্বার মানে হচ্ছে কি 3 নাম্বারটা হচ্ছে অপসারণ, কি অপসারণ। 4 নাম্বারটা হচ্ছে কি পলিমারকরণ, কি পলিমারকরণ, ঠিক আছে? তো আমরা জৈব যৌগে সবগুলো বিক্রিয়াকে টোটাল 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, আর একটা হচ্ছে পলিমারকরণ, ঠিক আছে? সংযোজন মানে কি ছোটবেলার বিক্রিয়া, ধরো এ আছে আর বি আছে, বিক্রিয়া করে কি তৈরি করছে এ বি, এটাকে তুমি কি বলতে পারো সংযোজন বলতে পারো। কি বলতে পারো সংযোজন, যে এ আছে আর বি আছে মিক্স হয়ে কি তৈরি করছে এ বি, এটা একটা কি বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে কি ধরো তোমার কাছে এ বি আছে আর সি আছে, এরা বিক্রিয়া করে কি তৈরি করে ফেলছে এসি তৈরি করে ফেলছে আর বি তৈরি করে ফেলছে, ঠিক আছে? যে এখানে কি করছে সি এসে কাকে সরাই দিছে, সি এসে বি কে সরাই দিছে। প্রতিস্থাপন মানে কি করা, একজন এসে আরেকজনকে কি করবে সরাই দিবে, ঠিক আছে? অপসারণ মানে কি হওয়া আলাদা হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া আলাদা। এ বিটা আলাদা হয়ে কি হয়ে যাবে এ প্লাস বি, এ বি আলাদা হয়ে কি হয়ে যাবে এ প্লাস বি, এটা হচ্ছে অপসারণ। পলিমারকরণ মানে কি ধরেন এর সাথে এর ডাবল বন্ড ছিল, ঠিক আছে? এরকম এন সংখ্যক মিলে লম্বা চেইনের মতো শিকল তৈরি করে ফেললে সেটাকে আমরা কি বলবো পলিমারকরণ বলবো, ঠিক আছে? অনেকগুলা এ মিলে কি তৈরি করছে লম্বা চেইনের মতো শিকল তৈরি করে ফেললে সেটাকে আমরা বলবো হচ্ছে পলিমারকরণ, ঠিক আছে? সো জৈব যৌগের সব বিক্রিয়াকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করতে পারি, সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ আর হচ্ছে কি পলিমারকরণ, ঠিক আছে? সো সংযোজন মানে কি দুইজন মিলে জাস্ট একটা জিনিস তৈরি করছে নতুন। প্রতিস্থাপন মানে কি একজন এসে আরেকজনকে কি করছে সরাই দিছে। অপসারণ মানে কি দুইজন আলাদা হয়ে গেছে। পলিমারকরণ মানে কি এরা হাত খুলে লম্বা চেইনের মতো শিকল তৈরি করছে, এগুলো আপনাকে আগে একবার এক্সাম্পলে বলছিলাম, ঠিক আছে? সো এখন আসেন সংযোজন বিক্রিয়াকে আমরা টোটাল 3টা ভাগে ভাগ করব, ঠিক আছে? সংযোজন বিক্রিয়াকে আমরা টোটাল কয়টা ভাগে ভাগ করব 3টা ভাগে, ঠিক আছে? সংযোজন বিক্রিয়াকে আমরা কয়টা ভাগে ভাগ করব 3টা ভাগে। ডান দিকে ভাগ করি, আসেন সংযোজন বিক্রিয়াকে আমরা টোটাল 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি ইলেকট্রোফিলিক সংযোজন, ঠিক আছে? একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, ওকে? মানে যেই সংযোজন বিক্রিয়াটা ইলেকট্রোফাইল করাবে, ঠিক আছে? আপনাকে আজকে পড়াইছি কিন্তু শুরুতে ইলেকট্রোফাইল কি আর নিউক্লিওফাইল কি। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল হচ্ছে বিকারক মানে কি যে বিক্রিয়া শুরু করতে আসে, তো যদি বিক্রিয়াটা ইলেকট্রোফাইল শুরু করে তাহলে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, ওকে? আচ্ছা এবার আসেন কি হইতে পারে নিউক্লিওফাইলও শুরু করতে পারে,
ঠিক আছে, আবার কে কে শুরু করতে পারে, ফ্রি রেডিকেলও শুরু করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম যে সংযোজন বিক্রিয়া কয়টা উপায়ে হইতে পারে, তিনটা উপায়ে। একটা হচ্ছে ইলেকট্রোফিলিকের মাধ্যমে, মানে ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করে বিক্রিয়াটা ঘটাইছে। আরেকটা কি হইতে পারে, নিউক্লিওফাইল এসে বিক্রিয়া করে ঘটনাটা ঘটাইছে। আর আরেকটা কি হইতে পারে, ফ্রি রেডিকেল আইসা ঘটনা ঘটাইছে। ওকে, আচ্ছা এবার আসেন সংযোজন বিক্রিয়া কোথায় হয়। সংযোজন বিক্রিয়া হয় যে যেখানে ডাবল অথবা ট্রিপল বন্ড আছে। সংযোজন বিক্রিয়া কোথায় হয়, যেখানে কি আছে, ডাবল বন্ড আছে অথবা ট্রিপল বন্ড আছে। ঠিক আছে, যেখানে ডাবল আছে অথবা ট্রিপল আছে সেখানেই শুধুমাত্র কি হয়, সংযোজন বিক্রিয়া হয়। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন হইতে পারে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াটা কোথায় কোথায় হয়। ঠিক আছে, সংযোজন বিক্রিয়া কোথায় হয়, যেখানে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কোথায় হবে, এটা হবে শুধুমাত্র অ্যালকিনে অথবা অ্যালকাইনে। কোথায় কোথায় হবে, অ্যালকিনে অথবা অ্যালকাইনে। কেন, কারণ অ্যালকিনে কি আছে, ডাবল বন্ড অথবা কি আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড। ওকে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটা কোথায় হবে, অ্যালডিহাইডে হবে অথবা কিটোনে হবে। কেন, কারণ এখানে কার্বনের সাথে অক্সিজেনের কি আছে, ডাবল বন্ড আছে। বুঝছেন। আর ফ্রি রেডিকেলটা কোথায় হবে, ফ্রি রেডিকেল বিক্রিয়াটাও হবে অ্যালকিনে অথবা অ্যালকাইনে, কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন কি ট্রিপল বন্ড। ঠিক আছে, সবাই কি এটা বুঝতে পারছেন। সংযোজন মানে হচ্ছে দুইজন মিলে যোগ হয়ে অন্য আরেকটা জিনিস তৈরি করবে। সংযোজন বিক্রিয়াটা কোথায় হবে, যেখানে ডাবল আছে অথবা ট্রিপল আছে। সংযোজন বিক্রিয়া কয় রকম, তিন রকম। ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করতে পারে, নিউক্লিওফাইল এসে অ্যাটাক করতে পারে, ফ্রি রেডিকেল এসে অ্যাটাক করতে পারে। ঠিক আছে, ইলেকট্রোফাইল কোথায় এসে অ্যাটাক করবে, অ্যালকিনে অ্যাটাক করবে অথবা অ্যালকাইনে অ্যাটাক করবে, মানে ডাবল অথবা ট্রিপল। আর নিউক্লিওফাইলগুলো এসে অ্যাটাক করবে কোথায়, যেখানে অ্যালডিহাইড কিটোন মানে কার্বনের সাথে অক্সিজেনের কি আছে, ডাবল বন্ড আছে। আর ফ্রি রেডিকেলগুলো কোথায় এসে অ্যাটাক করবে, যেখানে অ্যালকিন আর অ্যালকাইন মানে ডাবল অথবা ট্রিপল আছে। সবাই কি এটা ক্লিয়ার কিনা, সবাই কি এটা ক্লিয়ার যে সংযোজন বিক্রিয়ার টাইপগুলো কি কি, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, আর একটা হচ্ছে কি ফ্রি রেডিকেল। ঠিক আছে, সবাই কি এটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার আসেন প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়াটা কে ঘটায়, প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটায় হইতেছে ম্যাক্সিমাম সময় ঘটাইতেছে হচ্ছে নিউক্লিওফাইল। কে ঘটাইতেছে, প্রতিস্থাপন বিক্রিয়া কে ঘটায়, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায় হচ্ছে ম্যাক্সিমাম সময় নিউক্লিওফাইল। এটা কোথায় হয়, প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে অ্যালকাইল হ্যালাইডে। কোথায় হয়, অ্যালকাইল হ্যালাইডে। প্রতিস্থাপন বিক্রিয়াটা কোথায় হয়, অ্যালকাইল হ্যালাইডে হয়। কোথায় হয়, অ্যালকাইল হ্যালাইডে। এবার আসেন অপসারণ। অপসারণ বিক্রিয়াটা কারা ঘটায়, তো এটা ম্যাক্সিমাম সময় কারা ঘটায়, ইলেকট্রোফাইলরা ঘটায়। কারা ঘটায়, ইলেকট্রোফাইল, বাট কিছু কিছু জায়গায় নিউক্লিওফাইলও ঘটাইতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এটা কোথায় কোথায় হয়, এটা হয় হচ্ছে আপনার অ্যালডিহাইডে, সরি এটা হয় হইতেছে আপনার হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে, অ্যালকাইল হ্যালাইডে আর অ্যালকোহলে। ঠিক আছে, সবাই কি আমরা বুঝতে পারছি যে আমাদের যে বিক্রিয়াগুলা সবাই কি ক্লিয়ার কিনা, ভাই একটু কমেন্ট করে জানান। আমাদের বিক্রিয়াগুলোকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করছি, সংযোজন, অপসারণ, প্রতিস্থাপন, সমানুকরণ। সংযোজন মানে কি, দুইজন মিলে একটা নতুন যৌগ তৈরি করবে। এখন এই সংযোজন বিক্রিয়াটা ইলেকট্রোফাইল এসে ঘটাইতে পারে, নিউক্লিওফাইল এসে ঘটাইতে পারে, ফ্রি রেডিকেল এসে ঘটাইতে পারে। ইলেকট্রোফাইল ঘটাইলে ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফাইল ঘটাইলে নিউক্লিওফিলিক সংযোজন, ফ্রি রেডিকেল ঘটাইলে ফ্রি রেডিকেল সংযোজন। সংযোজন বিক্রিয়া কোথায় হবে, যেখানে ডাবল অথবা ট্রিপল আছে। ঠিক আছে, যেখানে কি আছে, ডাবল অথবা ট্রিপল আছে। ইলেকট্রোফিলিক সংযোজনগুলা স্পেশালি কার মধ্যে হয়, অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে। নিউক্লিওফিলিক সংযোজনগুলো কোথায় হয়, অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে। ফ্রি রেডিকেল সংযোজন বিক্রিয়া কোথায় হয়, অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে। ওকে, প্রতিস্থাপনটা ঘটায় কে, নিউক্লিওফাইল। এটা কোথায় হয়, কোন যৌগের মধ্যে হয় বা কোন যৌগের মধ্যে অ্যাটাক করে, এটা অ্যাটাক করে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে। অপসারণ বিক্রিয়া এটা কারা ঘটায়, ইলেকট্রোফাইল। এটা কোন কোন যৌগের মধ্যে হয়, অ্যালকাইল হ্যালাইডে আর অ্যালকোহলে। ঠিক, আচ্ছা তো আমরা স্টার্ট করি। তো আমাদের হচ্ছে যে বিক্রিয়াকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করছিলাম, সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ আর একটা হচ্ছে কি পলিমারকরণ। ওকে, সংযোজন মানে কি, জাস্ট সিম্পল জিনিস যে দুইজন মিলে জাস্ট একটা নতুন যৌগ তৈরি করবে, ওইটাকে আপনি কি বলবেন, সংযোজন বলে দিবেন। ওকে, প্রতিস্থাপন মানে কি, এবি এর সাথে সি বিক্রিয়া করতেছে, এখন সি এসে কি করবে, এবি থেকে যে কোনো একজনকে কি করবে, সরাই দিবে। ঠিক আছে, লাইক হচ্ছে যে এখান থেকে বি কে সরাই দিয়েছে, সিটা নিচে গিয়ে কি করছে, বসে গেছে, তাহলে এখান থেকে কি তৈরি হয়েছে, এসি আর বি।
অপসারণ মানে কি, দুইজন জাস্ট আলাদা হয়ে যাবে, ঠিক আছে, যেমন এ বি থেকে আলাদা হয়ে এ আর বি আলাদা হয়ে গেছে। আর পলিমারকরণ কি, অনেকগুলা মিলে লম্বা চেইনের মতো শিকল তৈরি করে ফেলবে, যেটাকে আমরা কি বলবো, পলিমারকরণ, ঠিক আছে। তো আমরা বিক্রিয়াকে টোটাল 4টা ভাগে ভাগ করছি, সংযোজন, অপসারণ, প্রতিস্থাপন, আর একটা হচ্ছে পলিমারকরণ। সংযোজন বিক্রিয়াটা কোথায় হয়, যেখানে ডাবল আছে আর ট্রিপল আছে, ঠিক আছে। আচ্ছা, তো সংযোজন বিক্রিয়া 3টা উপায়ে হইতে পারে, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, আর একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। মানে সংযোজন বিক্রিয়া যে হবে, এই বিক্রিয়াটা হওয়ার জন্য কেউ না কেউতে অ্যাটাক করা লাগবে। এখন অ্যাটাকটা কয়জন করতে পারে, 3জন। ইলেকট্রোফাইল অ্যাটাক করতে পারে, নিউক্লিওফাইলও অ্যাটাক করতে পারে, আবার ফ্রি রেডিক্যালও অ্যাটাক করতে পারে, ঠিক আছে। এখন ইলেকট্রোফাইল যখন অ্যাটাক করে, সে নরমালি কার কার মধ্যে অ্যাটাক করে, সে নরমালি অ্যাটাক করে হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইনে। কোথায় কোথায় অ্যাটাক করে, ইলেকট্রোফাইল অ্যাটাক করে হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইনে, ওকে। আচ্ছা, এবার আসছে হচ্ছে নিউক্লিওফাইল কোথায় কোথায় অ্যাটাক করে, নিউক্লিওফাইল গুলো কোথায় কোথায় অ্যাটাক করে, অ্যালডিহাইড আর কিটোনে, ওকে। আচ্ছা, ফ্রি রেডিক্যাল কোথায় অ্যাটাক করে, অ্যালকিন আর অ্যালকাইনে, ওকে। আচ্ছা, এরপরে আসছিলাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কোথায় হয়, অ্যালকাইল হ্যালাইডে হয়। কোথায় হয়, অ্যালকাইল হ্যালাইডে, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম সময় অ্যাটাক করার জন্য কি আসে, নিউক্লিওফাইল গুলো আসে। কারা আসে, নিউক্লিওফাইল। অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া কোথায় হয়, অপসারণ বিক্রিয়া হয়েছে অ্যালকাইল হ্যালাইডে হয়, আর হচ্ছে অ্যালকোহলে হয়। কোথায় হয়, অ্যালকাইল হ্যালাইডে আর হচ্ছে অ্যালকোহলে। আর এটা ম্যাক্সিমাম সময় কোন মেকানিজমে হয়, ইলেকট্রোফিলিক মেকানিজম, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এই জিনিসগুলো দেখে লাস্ট গেছিলাম। সো আমরা এখন শুরু করি, সংযোজন বিক্রিয়া থেকে শুরু করি, এবং কোন টাইপের সংযোজন বিক্রিয়া করাবো। এখন আমরা শুরু করবো হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া শুরু করব, ইলেকট্রোফিলিক সংযোজন। আমরা এখন কোন বিক্রিয়া শুরু করতেছি, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। আমরা শুরু করতেছি হচ্ছে সংযোজন বিক্রিয়া কোন টাইপের, ইলেকট্রোফিলিক সংযোজন, ঠিক আছে। এখন ইলেকট্রোফিলিক সংযোজন কি জিনিস, ঠিক আছে। তো যে সংযোজন বিক্রিয়াটা ইলেকট্রোফাইল ঘটাবে তাকে তুমি বলবা ইলেকট্রোফিলিক সংযোজন। তাহলে যে সংযোজন বিক্রিয়া, যে সংযোজন বিক্রিয়া কে ঘটাবে, যে সংযোজন বিক্রিয়া ইলেকট্রোফাইল ঘটাবে, কে ঘটাবে, ইলেকট্রোফাইল কি করে ঘটায়, ঠিক আছে। যে সংযোজন বিক্রিয়াটা কে ঘটায়, ইলেকট্রোফাইল ঘটায়, তাকে তুমি কি বলবা, ইলেকট্রোফিলিক সংযোজন, ঠিক আছে। তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কি জিনিস, যেই সংযোজন বিক্রিয়াটা আপনার কে ঘটাবে, ইলেকট্রোফাইল ঘটাবে, তারাই আপনি কি বলবেন, ইলেকট্রোফিলিক সংযোজন, ঠিক আছে। সো ইলেকট্রোফিলিক সংযোজন কই হয়, আপনাকে একটু আগে আইডিয়া দিয়ে আসছি। ইলেকট্রোফিলিক সংযোজন হয়েছে অ্যালকিনে, আর কোথায় হয়, অ্যালকাইনে, ঠিক আছে। অ্যালকিনে আর হচ্ছে অ্যালকাইনে। তো আসেন আমরা একটু দেখি, এক্সাম্পল হিসেবে আমরা কিছু বিক্রিয়া দেখি। যেমন আপনাকে একটা অ্যালকিন দিলাম, CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে আপনি কাকে বিক্রিয়া করাবেন, হাইড্রোজেন, কি হাইড্রোজেন, ঠিক আছে। সো এটার সাথে এটা বিক্রিয়া করবে। আমরা এখানে নিকেল দিতে পারি বা প্লাটিনাম দিতে পারি, আর 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে পারি। এটা তাপমাত্রার প্রভাবক, খুব কমন বিক্রিয়া, ক্লাস 9-10 থেকে পড়ে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো কমন বিক্রিয়া হইলেও আমরা এখান থেকে যেহেতু শুরু করতেছি, আমরা এগুলো একটু দেখে যাই, ওকে। সো কার্বনের সাথে কার্বনের ডাবল বন্ড আছে, কি বন্ড আছে, ডাবল বন্ড। সো আমরা সবাই জানি কার্বনের সাথে কার্বনের যদি সিঙ্গেল বন্ড থাকে, ওইটাকে আমরা কি বলি, সিগমা বন্ড বলি। আর কার্বনের সাথে যদি কার্বনের ডাবল বন্ড থাকে, তাহলে একটা সিগমা আর একটা কি বন্ড হয়, পাই বন্ড হয়, ঠিক আছে। আর কার্বনের সাথে যদি কার্বনের ট্রিপল বন্ড হয়, একটা সিগমা হয় আর দুইটা কি হয়, পাই বন্ড হয়, ঠিক আছে। তো সিগমা আর পাই এর মধ্যে সিগমা হচ্ছে স্ট্রং, ঠিক আছে, পাই হইতেছে হচ্ছে কি উইক। সিগমা আর পাই এর মধ্যে সিগমা হচ্ছে কি স্ট্রং, আর পাই হইতেছে কি বলেন তো, পাই হইতেছে হচ্ছে উইক, ওকে। তার মানে কে তাড়াতাড়ি ভেঙে যাবে, যখন ভাঙার ব্যাপারটা আসবে, যেটা উইক বন্ড সেটা কি করবে, তাড়াতাড়ি ভেঙে যাবে। সো এখন আসো, এখানে অ্যাটাক করার জন্য কি আসতেছে, হাইড্রোজেন। সো হাইড্রোজেন যখন অ্যাটাক করতে আসবে, সে প্রথমে কি করবে, বন্ডটাকে ভাঙবে। সো বন্ড ভাঙতে গেলে সে কোনটাকে আগে ভাঙবে, যেহেতু সিগমা আর পাই এর মধ্যে সিগমা হচ্ছে স্ট্রং, পাই হইতেছে উইক, সে আগে কাকে ভাঙবে, অবশ্যই পাইটাকে কি করবে, ভেঙে দিবে, ঠিক আছে। তাহলে পাইটাকে যখন ভেঙে দিবে, তখন CH2 বন্ড CH2, সিগমাটা রয়ে গেছে আর পাইটা কি হয়ে গেছে, ভেঙে গেছে। সো একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে বলেন তো, দুইটা ইলেকট্রন। তাহলে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, বুঝছেন। এই পাই বন্ডটাকে ভেঙে দুইটা ইলেকট্রন আলাদা করে ফেলছে, ঠিক আছে। সো একটা হাত তোর কাছে গেছে, একটা হাত ওর কাছে গেছে। এখন হাইড্রোজেন কি করবে, দুইটা ছিল, একটা হাইড্রোজেন কি হয়ে যাবে, এখানে যুক্ত হয়ে যাবে, আর একটা হাইড্রোজেন কোথায় যুক্ত হয়ে যাবে, এখানে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা পাবো CH3 বন্ড CH3, কি পাবো, এখান থেকে আমরা ফাইনালি কি পাবো, CH3 বন্ড CH3। খুব ইজি একটা বিক্রিয়া, খুব ইজি একটা বিক্রিয়া, ছোটবেলায় করছেন যে সংযোজন। সংযোজন মানে হচ্ছে কি, দুইজন মিলে নতুন একটা যৌগ তৈরি করবে, ঠিক আছে।
সো এ আর বি মিলে এ বি তৈরি করছে। কিভাবে হইছে আমি বলছি সংযোজন, আমরা এখন কোন টাইপের সংযোজন পড়তেছি? ইলেকট্রোফিলিক সংযোজন, ঠিক আছে? যেই সংযোজন বিক্রিয়াটা কে ঘটাবে? ইলেকট্রোফাইল ঘটাবে, তাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, ঠিক আছে? আচ্ছা, এটা কোথায় হয়? অ্যালকিনে আর অ্যালকাইনে। কোথায় হয়? অ্যালকিনে আর অ্যালকাইনে। সেখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। সিগমা হচ্ছে স্ট্রং আর পাই হইতেছে হচ্ছে কি উইক। তো যখন এ বিক্রিয়া করার জন্য আসবে, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে কি, আমরা আজকে শুরুতে বলে আসছি, যে বিক্রিয়া করার জন্য আসে, যে বিক্রিয়া করার জন্য আসে তাকে আমরা বলি হচ্ছে বিকারক। যে বিক্রিয়া করার জন্য আসে তাকে আমরা বলি হচ্ছে কি বিকারক। আর বিকারকটা যার উপর বিক্রিয়া করে তাকে আমরা বলবো হচ্ছে বিক্রিয়ক। কি বলবো? বিক্রিয়ক, ঠিক আছে? তো যে বিক্রিয়া করার জন্য আসছে, যে বিক্রিয়াটা করার জন্য আসছে তাকে আমরা কি বলতে পারি? বিকারক। আর যার উপর বিক্রিয়া করতেছে তাকে আমরা কি বলবো? বিক্রিয়ক। ওকে, যে বিক্রিয়া করার জন্য আসতেছে সে হচ্ছে বিকারক, যার উপর বিক্রিয়া করতেছে সে হচ্ছে বিক্রিয়ক। তাহলে এই বিকারকটা কি করছে? এখানে আসছে, আসার পর সে বন্ড ভাঙতে চেষ্টা করতেছে। কোনটা আগে ভাঙবে? আমরা জানি যে দুইটা বন্ডের মধ্যে একটা সিগমা হয় আর একটা পাই হয়। সিগমা হচ্ছে স্ট্রং, পাই হইতেছে কি উইক। তাহলে সে যখন বন্ড ভাঙবে তাহলে সবার প্রথমে কাকে ভাঙবে? পাই বন্ডটাকে, কারণ কি পাই উইক। সো পাই যদি ভাঙে একটা ইলেকট্রন ওর কাছে চলে যাবে, একটা ইলেকট্রন ওর কাছে চলে যাবে, মানে ওর কাছে একটা হাত ফাঁকা হয়ে যাবে, ওর কাছে একটা হাত ফাঁকা হয়ে যাবে। তো ফাঁকা দুইটা হাতে কি হয়ে যাবে? দুইটা হাইড্রোজেন এসে ইজিলি বসে যাবে, ঠিক আছে? দুইটা হাইড্রোজেন কি করবে? এসে ইজিলি বসে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সংযোজন বিক্রিয়া। তাহলে এবার আসেন হচ্ছে 2 নাম্বার একটা এক্সাম্পল দেই। 2 নাম্বার এক্সাম্পলে যদি আমরা দেখি, খুবই ইজি একটা এক্সাম্পল, CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে কাকে বিক্রিয়া করাইতেছেন আপনি? HCl কে। কাকে বিক্রিয়া করাইতেছেন? HCl কে, ঠিক আছে? কাকে বিক্রিয়া করাইতেছেন? HCl কে। তাহলে ভাইকে একটু বলেন তো এখানে কি হবে? ভাইকে একটু বলেন এখানে কি হবে? যে আমরা যখন কি করবে, এই HCl হচ্ছে বিকারক, সে কি করবে? বিক্রিয়া করতে আসবে। সেই যখন আসবে সে কি করবে? বন্ড ভাঙবে। তো ভাঙার সময় কি হবে? দুইটা বন্ডের মধ্যে একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। সিগমা হচ্ছে স্ট্রং, পাই হইতেছে উইক। তাহলে পাইটা ভেঙে যাবে। তাহলে CH2 হয়ে একটা হাত দিয়ে CH2 হয়ে আরেকটা হাত কি হয়ে যাবে? ফাঁকা। এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা। তো দুইটা হাতের মধ্যে একটাতে হাইড্রোজেন বসবে আর একটাতে কি বসবে? ক্লোরিন। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাবো বলেন তো? CH3 CH2 Cl, ঠিক আছে? আলটিমেটলি আমরা এখান থেকে কি পাইতেছি? CH3 CH2 Cl। সবাই কি এটা বুঝতে পারছি কিনা? সবাই কি এইটা বুঝতে পারছি? সবাই কি এই দুইটা বিক্রিয়া বুঝছি কিনা? এই দুইটা সংযোজন বিক্রিয়া কি ক্লিয়ার কিনা? সবাই একটু ভাইকে কমেন্ট করে জানায়েন। সবাই কি এই দুইটা সংযোজন বিক্রিয়া ক্লিয়ার কিনা? ঠিক আছে, ভাইকে একটু কমেন্ট করে জানায়েন। ওকে, তাহলে আমরা কি বললাম? সংযোজন বিক্রিয়া করার জন্য আসবে হচ্ছে বিকারক। ও যখন আসবে সে কি করবে? দুইটা বন্ডের মধ্যে সিগমা আর পাই এর মধ্যে পাইটাকে কি করবে? ভেঙে ফেলবে। সো পাই ভেঙে ফেললে ওর একটা হাত ফাঁকা, ওর একটা হাত ফাঁকা, এখানে এসে কে বসে যাবে? হাইড্রোজেন আর ক্লোরিন বসে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন সংযোজন বিক্রিয়া আমরা একটু কি দেখবো? আমরা আসেন দেখবো হচ্ছে মেকানিজম, ঠিক আছে? এখন আমরা দেখবো হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম। কি দেখবো? ইলেকট্রোফিলিক, ঠিক আছে? ইলেকট্রোফিলিক সংযোজনের কি দেখবো? মেকানিজম। এটা পরীক্ষা আসবে, ঠিক আছে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম, ঠিক আছে? আমরা যে এই যে দুইটা বিক্রিয়া লিখছি, এই দুইটা বিক্রিয়া আসলে কিভাবে হয়েছে সেটা আমরা এখন একটু কি করব? দেখার চেষ্টা করব, ঠিক আছে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার কি দেখবো? মেকানিজম। এটা কেমনে হয় আমরা এখন কি দেখবো? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম। ওকে, আচ্ছা, আগের পেজে কারো কোনো সমস্যা আছে কিনা? আগের দুইটা বিক্রিয়ায় কি কারো কোনো সমস্যা আছে কিনা ভাইকে কমেন্ট করে জানায়েন। কারো যদি সমস্যা থাকে ভাইকে বললেন। আচ্ছা, তো এটা হচ্ছে 3টা স্টেপে হয়, ঠিক আছে? কয়টা স্টেপে হয়? 3টা স্টেপে। সো প্রথম স্টেপটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। কি নাম? ইলেকট্রোফাইল তৈরি। প্রথম স্টেপের নাম হচ্ছে কি তৈরি? ইলেকট্রোফাইল তৈরি। প্রথম স্টেপের নাম হচ্ছে কি তৈরি? ইলেকট্রোফাইল তৈরি, ঠিক আছে? আচ্ছা, ধরেন আপনার কাছে EX নামে একটা যৌগ আছে। কি আছে? EX নামে একটা যৌগ আছে। সো E এর সাথে X এর একটা বন্ধন আছে। এখন বন্ধনে যে শেয়ার করা ইলেকট্রন, এই X হচ্ছে একটা হ্যালোজেন। হ্যালোজেন কি করে? যাওয়ার সময় ইলেকট্রনটাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? E এর সাথে একটা X এর একটা বন্ধন আছে। ওকে, আচ্ছা, আমরা ক্লিয়ার করি। ওকে, ধরেন আপনাকে কি বুঝাইতেছি, ধরেন E এর সাথে একটা X এর কি আছে? বন্ধন আছে।
এখন আমরা কি জানি এক্স হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে হ্যালোজেন কি করবে, শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে টান দিয়ে নিয়ে যাবে, তাহলে ইটা কি হয়ে যাবে প্লাস আর এক্স কি হয়ে যাবে মাইনাস। এখন ভাইকে একটু বলেন তো এখানে ইলেকট্রোফাইল কোনটা? আচ্ছা আরেকবার একটু বলেন। আচ্ছা ভাই আরেকবার বলে দিব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তো প্রথম স্টেপ ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম, মানে হচ্ছে বিক্রিয়াটা কিভাবে হইতেছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এটা কয়টা স্টেপে হয়? 3টা স্টেপে। প্রথম স্টেপের নাম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। ই এর সাথে একটা এক্স এর বন্ধন ছিল, এক্স হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন কি করতে পছন্দ করে? শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে টান দিয়ে নিয়ে আসতে পছন্দ করে। এখন প্রশ্ন হচ্ছে কে ইলেকট্রোফাইল? আজকে শুরুতে আপনাকে আমি পড়াইছি ইলেকট্রোফাইল কারা হয়, যারা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, ওকে। আচ্ছা এখন আসেন সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপের নাম হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি। কি তৈরি? সেকেন্ড স্টেপের নাম হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি। সেকেন্ড স্টেপের নাম হচ্ছে কি তৈরি? কার্বোক্যাটায়ন তৈরি। আসেন কিভাবে কার্বোক্যাটায়ন তৈরি হয় এখন খেয়াল করো। কার্বনের সাথে কার্বনের কি ছিল? ডাবল বন্ড ছিল, CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে। এখন এই ই প্লাসটা আসছে হচ্ছে অ্যাটাক করার জন্য। এই ই প্লাসটা কি করছে? অ্যাটাক করার জন্য আসছে, ঠিক আছে। ই প্লাসটা কি করছে? অ্যাটাক করার জন্য আসছে। তো ধরলাম এই ই প্লাসটা এসে কি করতেছে? এই কার্বনের আশেপাশে কি করতেছে? ঘুরঘুরি করতেছে। তো দেখো তোমার বাসায় দুইটা জানালা আছে, ধরো ডান পাশে একটা জানালা আছে, বাম পাশে একটা জানালা আছে। এখন ধরো ডান পাশ দিয়ে যদি কোনো একটা পাখি আসে, তুমি কোন দিকে তাকাবা? অবশ্যই ডান পাশের জানালায় তাকাবা। তো চিন্তা করো এখানে একটা প্লাস চার্জ কি করছে? এই ডান পাশের কার্বনের দিকে আসছে। তাহলে এখানে যে পাই ইলেকট্রন গুলো ছিল, এই পাই ইলেকট্রন গুলো কি হয়ে যাবে? ধরো এটা হচ্ছে পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রন গুলো কি করবে? এই কার্বনের দিকে ঝুঁকে যাবে। তো খুবই সিম্পল একটা ব্যাপার, তোমার ডান পাশে যদি কি আসে, বেশি ই প্লাস আসে, মানে পজিটিভ চার্জ আসে, ইলেকট্রন গুলো কি করবে? সবগুলো কি হয়ে যাবে? এর ডান পাশের কার্বনের দিকে কি করবে? ঝুঁকে যাবে। তো তোমাকে যে কি এক্সাম্পল দিলাম, ধরো ডানে একটা জানালা আছে, বামে একটা জানালা আছে। ডান দিকে যদি একটা সুন্দর পাখি উড়ে যায়, তাহলে তুমি ডানের জানালার দিকে তাকাবা, তুমি তো বাম দিকে তাকাই বসে থাকবা না। সো এখানে কি হয়েছে? এই ই প্লাসটা অ্যাটাক করার জন্য আসছে কোন কার্বনে? ডান পাশের কার্বনে। তো এখানে যে পাই এর ইলেকট্রন গুলো ছিল উইক, এগুলো সবগুলো কি করবে? ডান পাশে জোড়া হয়ে যাবে। তাহলে ডান পাশটা আস্তে আস্তে কি হয়ে যাবে বলতো? নেগেটিভ। আর বাম পাশটা কি হয়ে যাবে? আস্তে আস্তে পজিটিভ, ঠিক আছে। তাহলে কি বললাম যে এখানে যে পাই এর ইলেকট্রন গুলা ছিল, এই পাই এর ইলেকট্রন গুলা কি করছে? আস্তে আস্তে ডান পাশে জড়ো হওয়া শুরু করছে। তাহলে ডান পাশটা কি হয়ে গেছে? নেগেটিভ। বাম পাশটা কি হয়ে গেছে? পজিটিভ। তাহলে এই পজিটিভের সাথে এই নেগেটিভ কি করে ফেলবে? বন্ড তৈরি করে ফেলবে। কি তৈরি করে ফেলছে? বন্ড। তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি? CH3 CH2, এটার সাথে ই এর একটা বন্ড হয়ে গেছে, ঠিক আছে। এখানের মাইনাস আর এখানের প্লাস, এরা মিলে কি তৈরি করে ফেলছে? বন্ড। তাহলে CH2 এর সাথে একটা ই এর বন্ড হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে এর যে প্লাস চার্জ, এর প্লাস চার্জটা কি এখনো রয়ে গেছে। তাহলে দেখো তো এখানে কার্বনের মাথায় কি চার্জ চলে আসছে? প্লাস চার্জ। তার মানে এটা একটা কি তৈরি হয়ে গেছে বলতো? এটা একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা একটা কি তৈরি হয়ে গেছে? কার্বোক্যাটায়ন। আমি আপনাকে আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে। সো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া 3টা স্টেপে হয়, ঠিক আছে। প্রথম স্টেপের নাম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, ঠিক আছে। কিভাবে ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে? ই এর সাথে এক্স এর একটা বন্ধন ছিল, এক্স হচ্ছে একটা হ্যালোজেন গ্রুপ, মানে অধিক তড়িৎ ঋণাত্মক গ্রুপ। এক্স কি করবে? শেয়ার করা যে ইলেকট্রন গুলো ছিল নিজের দিকে কি করবে? টান দিবে। তাহলে এক্স কি হয়ে যাবে? মাইনাস, ই কি হয়ে যাবে? প্লাস, ওকে। এই যেটা প্লাস চার্জ যুক্ত সেটাই হইতেছে আমাদের ইলেকট্রোফাইল। কি? ইলেকট্রোফাইল, ওকে। এবার আসো সেকেন্ডটার নাম হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি। কার্বোক্যাটায়ন কেমনে তৈরি হবে? এই ই প্লাসটা অ্যাটাক করার জন্য আসছে। দেখো এই ই প্লাসটা এসে এই কার্বনকে অ্যাটাক করলো। তাহলে অ্যাটাক করলে কি হবে? যে ইলেকট্রন গুলো ছিল পাইয়ের উইক ইলেকট্রন, পাইয়ের যে উইক ইলেকট্রন গুলো ছিল, যেহেতু এই ই প্লাসটা এই কার্বনে অ্যাটাক করছে, তাহলে এই ইলেকট্রন গুলা কি হয়ে যাবে? সবগুলো এই কার্বনে গিয়ে কি হয়ে যাবে? জড়ো হয়ে যাবে। তাহলে এই কার্বনটা কি হয়ে যাবে? মাইনাস। আর এই কার্বনটা কি হয়ে যাবে বলেন তো? প্লাস। বুঝছেন? যে যেই কার্বনে সে অ্যাটাক করছে, যেটা একটা প্লাস চার্জ। তোমাকে কি বলছি? যদি তোমার ডান পাশের জানালায় একটা পাখি আসে, তাহলে তুমি ডান দিকেই তাকাবা। তো ইলেকট্রোফাইলটা যেহেতু ডানের কার্বনে আসছে, ইলেকট্রন গুলা কোন পাশে জড়ো হয়ে গেছে? ডান পাশে। তাহলে এই ডান পাশটা কি গেছে? নেগেটিভ। আর বাম পাশে কার্বনটা কি হয়ে গেছে? পজিটিভ। সো এই নেগেটিভের সাথে এই পজিটিভটা কি করছে বলতো? বন্ড তৈরি করে ফেলছে, ঠিক আছে। আর এই কার্বনটা পজিটিভ রয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা সবাই কি কার্বোক্যাটায়ন তৈরি স্টেপটা বুঝতে পারছো কিনা? এরপরে স্টেপ 3, স্টেপ 3 নাম হচ্ছে স্থিতিশীল যৌগ তৈরি। কি যৌগ তৈরি? স্থিতিশীল যৌগ তৈরি। স্টেপ 3 এর নাম হচ্ছে কি? স্থিতিশীল যৌগ তৈরি। এখন এই যৌগটা কার্বোক্যাটায়ন, এ তো কি না? স্থিতিশীল না। কেন? কার্বনের মাথায় কি আছে বলেন তো? প্লাস চার্জ আছে। কি চার্জ আছে? প্লাস চার্জ। তাহলে এখানে কার্বনটা কি না? স্থিতিশীল না।
এখন এটার সাথে কি হইতে হবে, কোন একটা মাইনাস চার্জ যুক্ত হইতে হবে। এখন মাইনাস চার্জ কি আছে, এক্স মাইনাস, এই এক্স মাইনাসটা কি করবে, এসে ওই প্লাসের সাথে কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাই গেছি, একটা স্থিতিশীল যৌগ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সবাই কি এটা বুঝতে পারছেন কিনা? তিনটা স্টেপ খুব ইজি। ঠিক আছে, তিনটা স্টেপ খুব ইজি, খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে। ঠিক আছে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম কয়টা স্টেপে হইতেছে, তিনটা স্টেপে। প্রথম স্টেপের নাম হচ্ছে কি, ইলেকট্রোফাইল তৈরি। কেমনে তৈরি হয়েছে, ই এর সাথে এক্স এর বন্ধন ছিল, এক্স ইলেকট্রন টান দেওয়ার প্রবণতা বেশি, ইলেকট্রন টান দিছে, এক্স মাইনাস হয়ে গেছে, ই প্লাস হয়ে গেছে, ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে। ওকে, এবার ইলেকট্রোফাইলটা এসে অ্যাটাক করছে, ইলেকট্রোফাইলটা এই কার্বনে অ্যাটাক করছে, তাই সবগুলো ইলেকট্রন পাইয়ে যে উইক ইলেকট্রন গুলো ছিল, যেগুলা কি ছিল, মানে দুর্বল ইলেকট্রন ছিল, এই দুর্বল ইলেকট্রন গুলো কি করছে, সবগুলো এই কার্বনে জড়ো হয়ে গেছে। তাহলে এই কার্বনটা কি হয়ে গেছে মাইনাস, এই কার্বনটা কি হয়ে গেছে প্লাস। তো মাইনাসের সাথে প্লাসের একটা বন্ধন হয়ে গেছে, আর এই কার্বনটা প্লাস ছিল, প্লাস থেকে গেছে, সেটা কি হয়ে গেছে বলেন তো, কার্বোক্যাটায়ন। এবার কার্বোক্যাটায়নের সাথে কি হবে, মাইনাস চার্জটা যুক্ত হয়ে যাবে, যা সিম্পলি যুক্ত হয়ে গেছে। সবাইকে এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম ক্লিয়ার কিনা, ভাইকে একটু কমেন্ট করে বললেন। সবাই কি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজমটা ক্লিয়ার? সবাই কি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম ক্লিয়ার কিনা, ভাইকে কমেন্ট করে জানায়েন যে কারো কি কোনো বুঝতে সমস্যা আছে কিনা। বুঝতে পারছি, বাকিদের কি অবস্থা, আপনারা কি লিখতেছেন খাতায়? বাকিদের কি অবস্থা, কোনো কিছু বুঝতে সমস্যা আছে, কোনো কিছু কি বুঝতে সমস্যা আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে ভাইকে কমেন্টে বললেন। ঠিক আছে, কোনো কিছু বুঝতে সমস্যা হইলে সেটা ভাইকে বললেন। ওকে, তাহলে আমরা 1 নাম্বার বিক্রিয়া দেখছি, 2 নাম্বার বিক্রিয়া দেখছি। ওকে, আচ্ছা ক্লিয়ার। ওকে, সো আমরা ইলেকট্রোফিলিক বিক্রিয়ার মেকানিজম দেখছি। ওকে, এবার আসেন হচ্ছে আমরা 4 নাম্বার বিক্রিয়া দেখি, সরি 3 নাম্বার বিক্রিয়াটা দেখি। 3 নাম্বার বিক্রিয়া, ঠিক আছে, CH3 CH ডাবল বন্ড CH2, এটার সাথে যদি আমরা হাইড্রোজেনকে বিক্রিয়া করাই দিই, এখানে আমরা হাইড্রোজেন বিক্রিয়া করাইলে নিকেল দিব, প্লাটিনাম দিব, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা সবসময় দিবই, এটা কনফার্ম। ওকে, এখন আসেন ভাইকে বলেন এই বিক্রিয়ায় উৎপাদ কি হবে। আমরা কি জানি বলেন তো ভাইকে, যে আমরা কি জানি যে যখন হাইড্রোজেন বিক্রিয়া করতে আসবে তখন সে কি করবে, প্রথমে এখানে এটা হচ্ছে সিগমা বন্ড, তাহলে এটা ভাঙার কোনো সুযোগ নাই, এখানে দুইটার মধ্যে একটা সিগমা একটা কি পাই, তাহলে এই দুইটার মধ্যে সে যে কোনো একটা বন্ডকে কি করবে, ভেঙে ফেলবে। কোনটাকে ভাঙবে, অবশ্যই যেটা উইক, মানে পাই বন্ডটাকে কি করবে, ভেঙে ফেলবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে CH3 CH বন্ড হচ্ছে CH2। ঠিক আছে, সো বন্ড ভাঙলে এখানে একটা হাত ফাঁক হয়েছে, এখানে একটা হাত ফাঁক হয়েছে, দুইটা হাতে কি বসে গেছে, দুইটা হাইড্রোজেন বসে গেছে। ঠিক আছে, দুইটা হাতে কি বসে গেছে, দুইটা হাইড্রোজেন বসে গেছে। যে পাই বন্ড ছিল, পাই বন্ডটা উইক, পাই বন্ডটা ভাঙছে, ভাঙার পরে দুইটা হাত হইছে, দুইটা হাতে বসে গেছে। ওকে, এবার আসো 4 নাম্বার এক্সাম্পল। 4 নাম্বার এক্সাম্পল, CH3 CH ডাবল বন্ড CH2, এটার সাথে কি HCl কে বিক্রিয়া করাইতেছো। ওকে, কাকে বিক্রিয়া করাইতেছো, HCl কে বিক্রিয়া করাইতেছো। এখন কি হবে বলো তো ভাই, একে CH3 CH CH2, সো প্রথমে কি হবে বলতো, এই HCl যখন বিক্রিয়া করতে আসবে তখন এই পাই বন্ডটাকে ভাঙবে। ঠিক আছে, সো এখানে একটা হাত ফাঁক হয়েছে, এখানে একটা হাত ফাঁক হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন HCl যখন যুক্ত হবে কি হইতে পারে, এখানে একটা H যুক্ত হইতে পারে, এখানে একটা ক্লোরিন যুক্ত হইতে পারে। ঠিক আছে, সো আগে কি হয়েছিল, H2 ভেঙে একটা হাতে H আর একটা হাতে কি এসেছিল H, এখন HCl যেহেতু ভাঙছে, একটা হাতে H দিছো আর একটা হাতে HCl দিছো। আচ্ছা এরকম একটা উৎপাদ যখন হয়েছে, আরেকটা কি পসিবিলিটি আছে ভাইকে বলতো, যে এরকম কি কোনো পসিবিলিটি আছে যে H আর Clটা এখানে Cl যুক্ত হয়ে এখানে H যুক্ত হইতে। আগে কি ছিল, আগে ছিল হচ্ছে H আর H, এখন এই Hটাকে তুমি এই হাতে দাও বা এই হাতে দাও, দুইটাই কি ছিল, সেম। কিন্তু H আর Cl যখন আসছে তখন তুমি এই হাতে একটা H দিয়ে এই হাতে একটা Cl দিতে পারো, অথবা এই হাতে Cl দিয়ে এই হাতে H দিতে পারো। বলতো এই দুইটা কি সেম উৎপাদ নাকি আলাদা উৎপাদ, এই দুইটা কি সেম উৎপাদ নাকি আলাদা উৎপাদ, ভাই একটু কমেন্ট করে বলো তো, এই যে উৎপাদ তৈরি হয়েছে এই দুইটা কি সেম নাকি আলাদা, ভাই একটু কমেন্ট করে বলেন, এই যে উৎপাদগুলো তৈরি হয়েছে এগুলা কি সেম উৎপাদ নাকি আলাদা উৎপাদ।
আচ্ছা, তো এগুলো হচ্ছে কি আলাদা উৎপাদ। কেন? কারণ এখানে ক্লোরিনটা আছে হচ্ছে 1 নাম্বার কার্বনে, আর এখানে ক্লোরিনটা আছে কি 2 নাম্বার কার্বনে। ঠিক আছে, তাহলে এখানে একটা ভেজাল লাগিয়ে গেছে। ঠিক আছে, সো ভেজালটা কখন লাগছে একটু খেয়াল করো তো ভাইয়া। দেখো আমরা কি বলছিলাম, এ হচ্ছে বিকারক, এই দুইজন হচ্ছে কি বিকারক, আর এরা হচ্ছে কি বিক্রিয়ক। ঠিক আছে, এখন এখানে আসো, এখানে হচ্ছে কি এ হচ্ছে বিকারক, যে বিক্রিয়া শুরু করে, আর যার উপরে বিক্রিয়া করে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক। ঠিক আছে, এ হচ্ছে বিক্রিয়ক আর হচ্ছে এ হচ্ছে কি বিকারক। ওকে, তাহলে এখানে 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 একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তো তুমি কি প্রতিসম আর অপ্রতিসম মানে কি বুঝো? ভাই একটু কমেন্ট করে বলো প্রতিসম আর অপ্রতিসম। ওকে, সো প্রতিসম আর অপ্রতিসম মানে কি? ধরো তুমি একটা গোল, ঠিক আছে, এই গোলটাকে তুমি যদি মাঝখান বরাবর কাটো তাহলে কি পাবা? দুইটা সেম সেম জিনিস পাবা। কি পাবা? দুইটা সেম জিনিস অংশ। তুমি যদি এই গোল বৃত্তটাকে ভাগ করো তাহলে কি পাবা? ডানে একটা অংশ পাবা, বামে একটা অংশ পাবা, এবং অংশগুলো কি হবে? সেম হবে। তাহলে এটাকে তুমি কি বলতে পারো? প্রতিসম বলতে পারো। কি বলতে পারো? প্রতিসম। ঠিক আছে, এখন আসো, তোমার এখানে এইরকম একটা কিছু একটা আছে, এটাকে যদি তুমি ভাগ করো এভাবে, তাহলে এটার এক অংশটা দেখতে কোনা অংশ আর আরেক অংশে কোনো কোনা নাই, তাহলে এটা কি হইতেছে? প্রতিসম হইতেছে নাকি হইতেছে না? এটা প্রতিসম হইতেছে না। এটার এক পাশ দেখতে একরকম, আরেক পাশ দেখতে আরেক রকম, তাহলে এটা হচ্ছে কি অপ্রতিসম। ঠিক আছে, এটা হচ্ছে কি অপ্রতিসম। ঠিক আছে, তো এখন এখানে CH2 ডাবল বন্ড CH2 যদি হয়, CH2 ডাবল বন্ড CH2, এটাকে যদি তুমি ভাগ করো, তো ভাগ করলে কি পাবা? এই পাশের অংশ আর এই পাশের অংশ দেখতে কি হয়ে যাবে? সেম। তার মানে এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? এটা একটা প্রতিসম। আবার তুমি যদি H2 নাও, H2, এটাকে যদি তুমি ভাগ করো, ভাগ করলে কি পাবা? এই অংশ আর এই অংশ, দুইটা অংশ দেখতে সেম, তাহলে এটাও কি বলতো? প্রতিসম। তুমি যদি HCl নাও, HCl, এটাকে যদি তুমি ভাগ করো, এই পাশ আর এই পাশ দেখতে কি সেম? সেম না, তাহলে এটা হচ্ছে কি অপ্রতিসম। এটা হচ্ছে কি অপ্রতিসম। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম। কি রিয়েলাইজ করলাম? কি রিয়েলাইজ করলাম? যে প্রতিসম প্রতিসম বিকারকের সাথে প্রতিসম বিক্রিয়কের বিক্রিয়ায় কোনো সমস্যা হয় না। কি? এটা হচ্ছে একটা প্রতিসম, এটা হচ্ছে কি একটা প্রতিসম বিক্রিয়ক, আর এটা হচ্ছে কি একটা প্রতিসম বিক্রিয়ক। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসছে হচ্ছে প্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, প্রতিসমের সাথে প্রতিসম যখন বিক্রিয়া করছে তখন কোনো সমস্যা হয় নাই, প্রতিসমের সাথে যখন অপ্রতিসম বিক্রিয়া করছে তখনও কোনো সমস্যা হয় নাই। ওকে, এবার আসো CH3 CH ডাবল বন্ড CH2, এটা কি প্রতিসম হবে নাকি অপ্রতিসম হবে? এটাকে যদি তুমি ভাগ করো, CH3 CH ডাবল বন্ড CH2, CH3 CH3 CH ডাবল বন্ড CH2, এটাকে যদি তুমি ভাগ করো, এটার এক অংশ আর এক অংশ দেখতে কি না? সেম না, তাহলে এটা একটা কি অপ্রতিসম। তাহলে দেখো এটা হচ্ছে কি অপ্রতিসম, আর এটা হচ্ছে কি প্রতিসম। ঠিক আছে, তাহলে অপ্রতিসমের সাথে প্রতিসম বিক্রিয়া করে কি হয় নাই? কোনো সমস্যা হয় নাই, একটাই উৎপাদ তৈরি হয়েছে। সমস্যাটা কখন হয়েছে? যখন এটা একটা অপ্রতিসম বিক্রিয়ক আর এটা হচ্ছে কি অপ্রতিসম বিকারক। ঠিক আছে, সমস্যা কখন হয়েছে? অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় কি হয়েছে? সমস্যা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সমস্যাটা কখন পাইছি? আমরা দেখলাম প্রতিসমের সাথে প্রতিসম বিক্রিয়া করছে, তখন কোনো সমস্যা হয় না, একটাই উৎপাদ তৈরি হয়েছে। অপ্রতিসমের সাথে প্রতিসম বিক্রিয়া করছে, তাও কোনো সমস্যা হয় না, একটাই উৎপাদ তৈরি হয়েছে। এবার আসো, প্রতিসমের সাথে অপ্রতিসম বিক্রিয়া করছে, তখনও কোনো সমস্যা হয় না, একটাই উৎপাদ তৈরি হয়েছে। ঝামেলা লাগছে কখন? অপ্রতিসমের সাথে অপ্রতিসমের বিক্রিয়া, তখন দেখলাম দুইটা উৎপাদ তৈরি হয়েছে, এবং দুইটা উৎপাদের মধ্যে আমরা কি বলবো জানো? আমরা বলবো যে এই উৎপাদটা তৈরি হবে হচ্ছে 10%, এই উৎপাদটা কয় পার্সেন্ট তৈরি হবে? 10%, আর এই উৎপাদটা কত পার্সেন্ট তৈরি হবে? 90%। কথা কি বোঝা গেছে? এই উৎপাদটা কত পার্সেন্ট তৈরি হবে? 90%, এটা তৈরি হবে 10%। এখন এটা কেন তৈরি হয়েছে? এটা হচ্ছে বিজ্ঞানী মার্কনিকভ বলে গেছে। কে বলে গেছে? এটা তৈরি হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে মার্কনিকভ নীতি। ওকে, আমরা এখন মার্কনিকভ নীতিতে চলে যাব। সবাই কি এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা যে ঝামেলাটা কার সাথে কার হইছে? ঝামেলাটা কার সাথে কার হইছে, এটা কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার কিনা বলেন ভাইয়াকে কমেন্ট করে।
ঝামেলাটা লাগাইছে কে? প্রতিসমর সাথে প্রতিসম, কোনো সমস্যা হয় না, একটাই উৎপাদ তৈরি হয়েছে। প্রতিসমর সাথে অপ্রতিসম, তাও কোনো সমস্যা হয় না, একটাই উৎপাদ তৈরি হয়েছে। অপ্রতিসমর সাথে প্রতিসম, তাও কোনো সমস্যা হয় না, একটাই উৎপাদ তৈরি হয়েছে। ঝামেলা লাগছে কখন? যখন অপ্রতিসমর সাথে অপ্রতিসম বিক্রিয়া করতে আসছে তখন একটা ঝামেলা লাগছে। কি ঝামেলা? দুইটা উৎপাদ তৈরি হয়েছে, দুইটা উৎপাদের মধ্যে একটা বেশি আর একটা কম, একটা বেশি একটা কম। মানে এটা কোনটা বেশি কোনটা কম এটা কে বলছে? এটা এক্সপ্লেইন করছে হচ্ছে বিজ্ঞানী মার্কনিকভ। কে এক্সপ্লেইন করছে? বিজ্ঞানী মার্কনিকভ। ঠিক আছে, সো মার্কনিকভ সাহেব কি বলছে? মার্কনিকভ সাহেব কি বলছে? আসেন আমরা একটু মার্কনিকভের নীতিটা লিখি। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার কিনা? কারো কি কোনো প্রশ্ন আছে কিনা ভাইকে কমেন্ট করে জানান। সবাই কি বুঝতে পারছেন কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটাকে এক্সপ্লেইন করছে কে? বিজ্ঞানী মার্কনিকভ। মার্কনিকভ কি বলছে? মার্কনিকভ বলছে অপ্রতিসম, অপ্রতিসম বিক্রিয়ক, অপ্রতিসম বিক্রিয়কের সাথে, ঠিক আছে, অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায়, বিকারকের বিক্রিয়ায়, ঠিক আছে, অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ঋণাত্মক অংশ, কি? বিকারকের ঋণাত্মক অংশ, ঋণাত্মক অংশ কম হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হয়। কি হবে? বিকারকের ঋণাত্মক অংশ কম হাইড্রোজেন যুক্ত কার্বনে কি হবে? যুক্ত হবে। ঠিক আছে, সো কি বললাম? মার্কনিকভ সাহেব কি বলছে? ক্লিয়ার? অপ্রতিসম ঝামেলা করছে। হ্যাঁ, অপ্রতিসমর সাথে অপ্রতিসমতে ঝামেলা হয়েছে। এই ঝামেলাটা সলভ করার জন্য বিজ্ঞানী মার্কনিকভ কি গেছে? একটা নীতি দিয়ে গেছে। ঠিক আছে, ওনার নীতিটা কি বলে? যে অপ্রতিসম বিক্রিয়কের সাথে, অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ঋণাত্মক অংশ, কোন অংশ? ঋণাত্মক অংশ মানে মাইনাস অংশটা কম হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হবে। কোথায় যুক্ত হবে? কম হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হবে। ঠিক আছে, আচ্ছা এখন একটু খেয়াল করো তো, এই যে আমাদের যে বিক্রিয়াটা ছিল, আচ্ছা আমরা এটাকে আরেকবার লিখি। ঠিক আছে, আমরা এটাকে আরেকবার লিখি। CH3CH ডাবল বন্ড CH2, এটার সাথে আমরা HCl কে বিক্রিয়া করাইছি। কাকে বিক্রিয়া করাইছি? HCl কে। সো CH3CH CH2, ঠিক আছে, CH3CH CH2, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা। ঠিক আছে, সো HCl যখন ভাঙছে এখানে একটা H গেছে, এখানে একটা Cl গেছে, এটা একটা উৎপাদ হবে। আবার CH3CH CH2 HCl ভেঙে এখানে একটা Cl আর এখানে একটা H গেছে, এটা আরেকটা উৎপাদ হবে। ঠিক আছে, তো এখন কোন উৎপাদটা বেশি হবে? সো মার্কনিকভ নীতি অনুযায়ী কি বলছে? যে বিকারক, বিকারকের ঋণাত্মক অংশ, বিকারক কে? এটা হচ্ছে আমাদের বিকারক, এটা হচ্ছে কি আমাদের বিকারক। আর এই বিকারকের ঋণাত্মক অংশ কোনটা? ক্লোরিন। ঠিক আছে, এটা কোথায় যুক্ত হইতে পছন্দ করবে? যে যেখানে কম হাইড্রোজেন যুক্ত কার্বন। তো এই দুইটা কার্বন, এই যে পাই বন্ড ছিল, পাই বন্ডের কার্বন ছিল হচ্ছে একটা এইটা আর একটা এইটা, এটার মধ্যে হাইড্রোজেন আছে কয়টা? একটা। আর এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। তাহলে আমাদেরকে কি বলা হয়েছে? যে বিকারকের ঋণাত্মক অংশ মানে ক্লোরিন, এটা কোথায় যুক্ত হইতে পছন্দ করবে? কম হাইড্রোজেন যুক্ত কার্বনে। তাহলে ক্লোরিনটাকে তুমি এখানে যুক্ত করে দাও, ক্লোরিনটাকে তুমি এখানে যুক্ত করে যে উৎপাদটা পাইছো সেটা হবে কত পার্সেন্ট? সেটা হবে 90%। আর এই উৎপাদটা কত পার্সেন্ট হবে? এই উৎপাদটা হবে 10%। কথা কি বোঝা গেছে? সবাই কি ক্লিয়ার কিনা? মার্কনিকভ নীতি ক্লিয়ার কিনা? মার্কনিকভ কি বলছে? অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসমর সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের যে ঋণাত্মক অংশ মানে ক্লোরিন, সেটা কি করছে? কম হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হইতে পছন্দ করে। ঠিক আছে, সো কম হাইড্রোজেন যুক্ত কার্বন কোনটা? এইটা। ঠিক আছে, তাহলে কি করছে? ক্লোরিন কোথায় যুক্ত হইতে পছন্দ করছে? এই মাঝখানের কার্বনটাতে। ঠিক আছে, বলেন সবাই কি ক্লিয়ার কিনা? তাহলে কি মার্কনিকভ কি বলছে? অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ঋণাত্মক অংশ কি করবে? কম হাইড্রোজেন যুক্ত কার্বন। এই দুইটা কার্বনের মধ্যে কম হাইড্রোজেন যুক্ত কোনটা? এইটা। কম হাইড্রোজেন যুক্ত কোনটা? এইটা। এইটাতে যুক্ত হইতে পছন্দ করছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটাকে উল্টা ভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, আমরা এটাকে কিভাবে মনে রাখতে পারি? উল্টা ভাবে মনে রাখতে পারি। কিভাবে মনে রাখবো?
মার্কনিকভ যেটা বলছে এটাকে আমরা কিভাবে মনে রাখবো? দেখো তো আমাদের যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কোথায় যুক্ত হয়েছে? এই হাইড্রোজেনটা যুক্ত হইতে পছন্দ করছে 90% হাইড্রোজেন পছন্দ করছে কোথায় যুক্ত হইতে? যেই কার্বনে হাইড্রোজেন কি আছে, বেশি আছে ওই জায়গায়, তাই না? তাহলে আমরা মনে রাখবো এইভাবে, হাইড্রোজেন কোথায় যুক্ত হইতে পছন্দ করবে? যেই কার্বনে কি হাইড্রোজেনের পরিমাণ কি বেশি, ঠিক আছে? তাহলে আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি যে হাইড্রোজেন কোথায় যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি, ঠিক আছে? সেটা অনেকে তোমাকে এভাবে বলবে তেলা মাথায় তেল দেওয়া, ঠিক আছে? তোমাকে এটা অনেকে এভাবে বলবে তেলা মাথায় তেল দেওয়া, মানে যেই জায়গায় যেই জিনিসের পরিমাণ বেশি সেই জায়গায় সেই জিনিসটা তুমি কি করতেছো? অ্যাড করতেছো। তাহলে এই হাইড্রোজেনটাকে তুমি কি মনে রাখার জন্য এইভাবে চিন্তা করতে পারো যে যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেই কার্বনে হাইড্রোজেনটা কি যুক্ত হইতেছে, ঠিক আছে? সো মার্কনিকভ কিন্তু হাইড্রোজেন দিয়ে বলে নাই, মার্কনিকভ কি দিয়ে বলে গেছিল? ঋণাত্মক অংশ, মানে ক্লোরিনটা কোথায় যুক্ত হবে? যেখানে হাইড্রোজেনের পরিমাণ কম সেখানে। বাট আমরা এটাকে মনে রাখতে পারি কিভাবে? যে হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে? যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেইখানে। সবাই কি ক্লিয়ার কিনা ভাইকে একটু বললেন? আপনারা কি সবাই ক্লিয়ার কিনা ভাইকে কমেন্ট করে জানায়েন। ওকে, সবাই কি ক্লিয়ার কিনা ভাইকে জানায়েন। আচ্ছা, কারো কি কোনো বুঝতে সমস্যা আছে? ওকে, সো আমাকে যদি পরীক্ষায় মার্কনিকভের ব্যাখ্যা জিজ্ঞেস করে বা মেকানিজম, মার্কনিকভের মেকানিজমটা জিজ্ঞেস করে, তখন আমরা কি লিখবো সেটা আমরা একটু দেখি। ওকে, আচ্ছা ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো তাইলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ঝামেলাটা কখন লাগছে? যখন অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারক বিক্রিয়া করছে, তখন আমরা দুইটা উৎপাদ পাইছি। এখন প্রশ্ন হচ্ছে কোনটা বেশি কোনটা কম, এটা কিভাবে দিব? ঠিক আছে, কোনটা বেশি কোনটা কম এটা কিভাবে দিব, সেটার জন্য মার্কনিকভ একটা নীতি দিয়ে গেছে। ওনার নীতিতে কি উনি কি বলছে? যে অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ঋণাত্মক অংশ, নেগেটিভ অংশটা কম হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হবে। ঠিক আছে, এই নেগেটিভ অংশটা কিসে যুক্ত হয়েছে? যেই কার্বনে কি হাইড্রোজেনের পরিমাণ কম। সো উল্টাভাবে আমরা মনে রাখতে পারি হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে? যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেখানে। ঠিক আছে, আচ্ছা আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা এটাকে কয়ভাবে মনে রাখতে পারি? দুইভাবে। মার্কনিকভ কি বলছিল? ঋণাত্মক অংশ। এই দুজনের মধ্যে কে ঋণাত্মক? ক্লোরিনটা হচ্ছে ঋণাত্মক। এই ঋণাত্মক অংশটা কোথায় যুক্ত হবে? আমাদের ডাবল বন্ডটা কোথায় আছে? এই কার্বনের সাথে এই কার্বনের। ঠিক আছে, তার মানে এখানে একটা যুক্ত হইতে পারে, এখানে একটা যুক্ত হইতে পারে, অপশন আছে দুইটা। সো ক্লোরিনটা কোথায় যুক্ত হবে? উনি বলে গেছে যে যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম, তাহলে আমাদের হাইড্রোজেনের পরিমাণ কম হচ্ছে কোনটা? এইটাতে। তাহলে আমাদের ক্লোরিনটা কোথায় এসে যুক্ত হবে? এই কার্বনে এসে যুক্ত হবে। ঠিক আছে, আর আমরা উল্টাভাবে মনে রাখলে কিভাবে মনে রাখতে পারি? যে হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে? ক্লোরিন যদি এখানে যুক্ত হয় তাহলে হাইড্রোজেন অবশ্যই এখানে যুক্ত হবে। সো হাইড্রোজেনটা কোথায় যুক্ত হতে পছন্দ করবে? যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেখানে। ঠিক আছে, আর এটাকেই আমরা এইভাবে মনে রাখতে পারি তেলা মাথায় তেল দেওয়া। ওকে, ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেই। ধরেন হচ্ছে আপনাকে কি দেওয়া হয়েছে? CH3 CH ডাবল বন্ড CH2, এটার সাথে আপনি HBr কে বিক্রিয়া করাইতেছেন। সো বিক্রিয়া করার সময় কি হবে? ঠিক আছে, এই পাই বন্ডটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তখন আমরা কি পাবো? আমরা এখানে CH3 CH বন্ড CH2, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, অথবা CH3 CH CH2, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা। ওকে, সো আমরা কি করব? H আর Br কে দিব। সো আমরা কি করতে পারি? এই কার্বনে H, এই কার্বনে Br, এভাবে লিখতে পারি। এই কার্বনে H, এই কার্বনে Br, এভাবেও লিখতে পারি। এখন কোনটা বেশি কোনটা কম হবে এটা বিজ্ঞানী মার্কনিকভ বলে গেছে, বাট আমরা ওইটা এক্সপ্লেইন করব, সমস্যা নাই। সো আমরা কি করব? আমরা দুইভাবে মনে রাখতে পারি। মার্কনিকভ বলে গেছে হচ্ছে কি, ঋণাত্মক অংশটাকে কোথায় দিবা? যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম সেখানে। আর উল্টাভাবে মনে রাখতে পারি কি, হাইড্রোজেন অংশটাকে কোথায় দিব? যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেইখানে। ঠিক আছে, আচ্ছা আমি দুইটাই সেম লিখে ফেলছি। ঠিক আছে, সো আমরা মার্কনিকভ দিয়ে যদি মনে রাখতে চাই যে আমরা ঋণাত্মক অংশটাকে কোথায় দিব? যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম সেইখানে। আর হাইড্রোজেনকে কোথায় দিব? যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি। সো আমাদের এটাকে মানতেছে হচ্ছে কোনটা? এটাকে তুমি 90% বা 95% বা 99% একটা লিখলেই হয়, আর এটাকে তুমি দিয়ে দিবা হচ্ছে কি 10%। ঠিক আছে, আসো এখন আমরা মার্কনিকভ নীতিটা কেন ফলো করতেছে
সেটা আমরা একটু কি করব, মেকানিজম দিয়ে দেখব। ঠিক আছে, যদি পরীক্ষা জিজ্ঞেস করে মার্টিকভ নীতির ব্যাখ্যা, তখন তো তুমি আর এটা লিখে দিলে হবে না। ঠিক আছে, মার্টিকভ নীতির ব্যাখ্যা। ঠিক আছে, এখন আমরা কি দেখব, মার্টিকভ নীতির ব্যাখ্যা। ওকে, আচ্ছা, তো আমরা একটু আগে শুরুতে এগুলো শুরু করার আগেই কি দেখে আসছিলাম, মার্টিকভ নীতি শুরু করার আগে আমরা কি দেখে আসছিলাম, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া দেখে আসছিলাম, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াটা 3টা স্টেপে হয়েছিল। তো মার্টিকভ নীতি হচ্ছে কি, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার একটা স্পেশাল পার্ট। ঠিক আছে, কোন বিক্রিয়ার স্পেশাল পার্ট, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আমরা যে বেজে এতক্ষণ ধরে বিক্রিয়া লিখছি, এগুলো সবগুলো কি বিক্রিয়া ছিল, ইলেকট্রোফিলিক সংযোজন। ঠিক আছে, এগুলো কি ছিল, ইলেকট্রোফিলিক সংযোজন ছিল। এদের মধ্যে একটা পার্ট হচ্ছে মার্টিকভ নীতি। ঠিক আছে, আচ্ছা, তো এখন আসো, এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার কয়টা স্টেপ ছিল, 3টা স্টেপ। আমার সাথে সাথে 3বার করে বলো। প্রথম স্টেপের নাম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, সেকেন্ড স্টেপের নাম হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি, আর থার্ড স্টেপের নাম হচ্ছে কি, স্থিতিশীল যৌগ তৈরি। ওকে, 3টা বিক্রিয়ার 3টা স্টেপ, ইলেকট্রোফাইল তৈরি, স্থিতিশীল যৌগ তৈরি, সরি কার্বোক্যাটায়ন তৈরি, আর লাস্ট এটা কি, স্থিতিশীল যৌগ তৈরি। ঠিক আছে, সো এখনো সেম কাহিনী হবে আমাদের। যেহেতু মার্টিকভ নীতি কোন মেকানিজম অনুসরণ করে, যেহেতু সে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম অনুসরণ করে, তার মানে এখানে কয়টা স্টেপ থাকবে, 3টা স্টেপ। প্রথম স্টেপের নাম হচ্ছে কি তৈরি, ইলেকট্রোফাইল তৈরি। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম স্টেপের নাম হচ্ছে কি তৈরি, ইলেকট্রোফাইল তৈরি। সো আমরা এটাকে এটা দিয়েও এক্সপ্লেইন করতে পারবো, অথবা এটা দিয়েও এক্সপ্লেইন করতে পারবো। ঠিক আছে, 4 নাম্বার বিক্রিয়া দিয়েও এক্সপ্লেইন করতে পারবো, 5 নাম্বারটা দিয়েও এক্সপ্লেইন করতে পারবো। ধরো আমাদের এখন মেইন বিক্রিয়াটা ধরো CH3 CH2 সরি CH ডাবল বন্ড CH2 এটার সাথে HCl বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে কি তৈরি করতেছে, বিক্রিয়া করে CH3 CH CH2। ঠিক আছে, একটা হাতে হাইড্রোজেন একটা হাতে ক্লোরিন, CH3 CH CH2। ঠিক আছে, তো এখন কি করবা, তুমি এখানে H দিয়ে এখানে ক্লোরিন দিতে পারো, এখানে ক্লোরিন দিয়ে এখানে H দিতে পারো। ঠিক আছে, এবং তুমি জানো যে এটা কত পার্সেন্ট হবে, এটা হবে 90%, এটা হচ্ছে 10%। এখন আসলে হচ্ছে এটার ব্যাখ্যাটা কি দিবা। ঠিক আছে, বাইরের কিভাবে হইছে 90% 10%, এটা তুমি কেন আলাদা করছো। ঠিক আছে, এন্ড কিভাবে এটা আলাদা করছো সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো প্রথম স্টেপটার নাম হচ্ছে কি তৈরি, প্রথম স্টেপের নাম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। কি তৈরি, প্রথম স্টেপের নাম ইলেকট্রোফাইল তৈরি। সো এখন এই যে বিকারকটা, এই বিকারকটা কি করবে, ইলেকট্রোফাইল তৈরি করবে। HCl যদি ভাঙে, HCl যদি ভাঙে কি তৈরি করবে বলো তো আমাকে, HCl ভাঙলে আমরা জানি যে ক্লোরিন কি করতে পছন্দ করে, ইলেকট্রন নিয়ে যেতে পছন্দ করে। তাহলে ক্লোরিন ইলেকট্রন নিয়ে গেলে ক্লোরিন কি হয়ে যাবে, মাইনাস, আর H কি হয়ে যাবে, প্লাস। এখন আমাদের ইলেকট্রোফাইল কোনটা, যেটা পজিটিভ চার্জ যুক্ত, সে হচ্ছে কি আমাদের ইলেকট্রোফাইল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। আমরা আগেই শিখে আসছি ইলেকট্রোফাইল কোনগুলো হয়, যেগুলো পজিটিভ চার্জ যুক্ত, আর কিছু কিছু আছে হচ্ছে কি নিউট্রাল। সো এটা হচ্ছে আমাদের কি, এই H প্লাসটা হচ্ছে কি আমাদের ইলেকট্রোফাইল। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2, স্টেপ 2 নাম হচ্ছে কি, কার্বোক্যাটায়ন তৈরি। স্টেপ 2 নাম হচ্ছে কি, কার্বোক্যাটায়ন তৈরি। ওকে, আচ্ছা, তো স্টেপ 2টা কেমনে হয়েছিল খেয়াল করো। এই ইলেকট্রোফাইলটা এসে কাকে অ্যাটাক করবে, এই যে CH3 CH ডাবল বন্ড CH2, এই ইলেকট্রোফাইলটা এসে এইটাকে অ্যাটাক করবে। ওকে, আচ্ছা, এখন অ্যাটাক করার জন্য তার কাছে ওয়ে আছে হচ্ছে কয়টা, 2টা। সে চাইলে এখানেও অ্যাটাক করতে পারে, সে চাইলে এখানেও অ্যাটাক করতে পারে। ঠিক আছে, তার কাছে কয়টা কার্বন আছে, 2টা কার্বন। এই ইলেকট্রোফাইলটা চাইলে কি করতে পারে, এই কার্বনকে অ্যাটাক করতে পারে, এই কার্বনকে অ্যাটাক করতে পারে। আচ্ছা, এখন দেখি আমরা একটু আগে যখন বিক্রিয়াটা লিখছিলাম, খেয়াল করো তো, যে বিক্রিয়ার মেকানিজমটা যখন লিখছিলাম, তখন এখানে একটু খেয়াল করো যে এই ইলেকট্রোফাইলটা যখন এই কার্বনকে এসে অ্যাটাক করছিল, আমাদের কার্বোক্যাটায়ন তৈরি ছিল কোন কার্বনে, তার পাশের কার্বনে। ইলেকট্রোফাইলটা যখন এই কার্বনকে অ্যাটাক করছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে কিন্তু তার পাশের কার্বনে। তাহলে আমরা এখান থেকে একটা সামারি লিখতে পারি। কি সামারি, ইলেকট্রোফাইল যেই কার্বনে অ্যাটাক করে, ইলেকট্রোফাইল যেই কার্বনে অ্যাটাক করে, ইলেকট্রোফাইল যেই কার্বনে কি করে, অ্যাটাক করে, তার পাশের কার্বনে কি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়। ঠিক আছে, তার পাশের কার্বনে কি হয়, তার পাশের কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হয়। ঠিক আছে, একটু আগে আমরা দেখে আসছি। ঠিক আছে, যে
ইলেকট্রোফাইলটা যখন এই কার্বনে অ্যাটাক করছে তার পাশের কার্বনে কি ছিল, কার্বোক্যাটায়ন তৈরি ছিল। ওকে, সো আসেন আমরা কি করি, এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা এখন আমরা এখানে কি করব, অ্যাপ্লাই করব। এখন এইচ প্লাস মানে এই ইলেকট্রোফাইলটা কি করতে পারে, সে চাইলে CH3 CH CH2, ঠিক আছে, সে চাইলে কি করতে পারে, এই ইলেকট্রোফাইলটা এই কার্বনে অ্যাটাক করছে, ধরো এই কার্বনে অ্যাটাক করছে, এই এইচটা এখানে এসে যুক্ত হয়ে গেছে, তখন কার্বোক্যাটায়ন তৈরি হবে কি তার পাশের কার্বনে, মানে এই কার্বনটাতে। ওকে, আবার এই এইচ প্লাসটা কি করতে পারে, এই কার্বনকে অ্যাটাক করতে পারে, তখন কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হবে, এই কার্বনে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ফরমেশন পাবো। কয় রকমের ফরমেশন পাবো, দুই রকম, CH3 CH বন্ড CH2, এই কার্বনে যখন এই যুক্ত হবে তখন কার্বোক্যাটায়ন তৈরি হবে কোথায়, এইখানে। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে কি দেখছি, যে ইলেকট্রোফাইলটা যেই কার্বনে অ্যাটাক করে তার পাশের কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হয়। ঠিক আছে, কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হয়েছে, ইলেকট্রোফাইলটা যেই কার্বনে অ্যাটাক করছে তার পাশের কার্বনে। এখন একটু খেয়াল করো, এইটা একটা কার্বোক্যাটায়ন, এটা আর একটা কার্বোক্যাটায়ন। এই দুইটা কার্বোক্যাটায়নের মধ্যে একটা হচ্ছে 1 ডিগ্রি আর একটা হচ্ছে 2 ডিগ্রি। কোনটা 1 ডিগ্রি কোনটা 2 ডিগ্রি আজকে শুরুতে দেখে আসছো। এই যে কার্বনটা, এই কার্বনটা কি 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি, এটা কেমনে বুঝবা, যে ও কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, ও দেখো দুইটা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা কি, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এখানে এই যে কার্বনটা, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত, জাস্ট একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, তো এখন ভাইয়াকে বলো স্থিতিশীলতার দিক থেকে কে বেশি স্থিতিশীল, 2 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে, আমরা আজকে শুরুতে পড়ে আসছি, এই 2 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে কে বেশি স্থিতিশীল, 2 ডিগ্রি বেশি স্থিতিশীল নাকি 1 ডিগ্রি বেশি স্থিতিশীল। আমরা আজকে শুরুতেই পড়ে আসছি 2 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে কে বেশি স্থিতিশীল কে কম স্থিতিশীল। কারো কোনো বুঝতে সমস্যা থাকলে ভাইকে কমেন্ট করে বইলো। আর আমরা শুরুতে আজকে বলে আসছি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এদের মধ্যে স্থিতিশীলতার ক্রম কি ছিল, 3 2 1, তার মানে 2 আর 1 এর মধ্যে কে বেশি স্থিতিশীল হবে, 2 ডিগ্রিটা কি হবে, 2 ডিগ্রিটা হচ্ছে বেশি পরিমাণে স্থিতিশীল, 2 ডিগ্রিটা কি বেশি স্থিতিশীল। ঠিক আছে, সো এই কার্বনটাকে যখন অ্যাটাক করা হয়েছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, আর এই কার্বনটাকে যখন অ্যাটাক করা হয়েছে তখন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। ওকে, সো 2 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে কে বেশি স্থিতিশীল, 2 ডিগ্রি, তাহলে কোনটা বেশি তৈরি হবে, এটা বেশি বেশি তৈরি হবে, কি হবে, এটা বেশি হবে। এটা কত পার্সেন্ট হবে, এটা হবে তোমার 90% বা 99%, আর এটা কতটুকু হবে, এটা কম হবে, এটা হবে কত পার্সেন্ট, 10%। কথা কি বুঝে গেছে, সবাই কি বুঝতে পারছেন কিনা, যে এটা কেন 90% এটা কেন 10%, কারণ এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 আর 1 এর মধ্যে 2 হচ্ছে বেশি স্থিতিশীল, তাই এটা তৈরি করছে বেশি আর এটা তৈরি করছে হচ্ছে কি কম। ঠিক আছে, সবাই কি এটা বুঝতে পারছেন কিনা ভাই একটু বললেন, সবাই কি এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, ক্লাস আর বেশিক্ষণ না, শেষ করে দিব, সবাই কি এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই কি এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, আমরা প্রথম থেকে আরেকবার একটু আসি। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে জানান। ওকে, সো আমরা এই বিক্রিয়ার জন্য উৎপাদগুলো বিশ্লেষণ করতেছিলাম। ঠিক আছে, সো অপ্রতিসমর সাথে অপ্রতিসমর বিক্রিয়া হয়েছে। সো মার্কনিকভ কি বলছে, অপ্রতিসমর সাথে অপ্রতিসমর বিক্রিয়ায় বিকারকের ঋণাত্মক অংশ কম হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হবে, অথবা তুমি কি চিন্তা করতে পারো, হাইড্রোজেনটা বেশি হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হবে। সো আমাদের হাইড্রোজেনটাকে তুমি যখন বেশি কার্বনে দিবা এটা কত পার্সেন্ট হবে, 90%, আর হাইড্রোজেনটাকে যখন কম কার্বনে দিবা সেটা হবে কি কত, 10% বা 5% কিছু একটা হবে। ঠিক আছে, আচ্ছা এখন এটা কেন হইছে, এটার মেকানিজম বা পরীক্ষায় যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে, আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার স্টেপ ছিল 3টা, এখানেও 3টা স্টেপ। ঠিক আছে, সো প্রথম স্টেপটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। তো HCl যখন ভাঙবে ক্লোরিন কি করবে, ইলেকট্রন টান দিয়ে নিয়ে যাবে, ক্লোরিন হয়ে যাবে মাইনাস আর হাইড্রোজেন হয়ে যাবে কি প্লাস। ইলেকট্রোফাইল কোনটা, যেটার মধ্যে প্লাস চার্জ থাকে সেটা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল H প্লাস এসে কি করতে, অ্যাটাক করতে। সো H প্লাস এর অ্যাটাক করার জায়গা দুইটা, এই যে এখানে দুইটা ডাবল বন্ডের সাইডে কার্বন হচ্ছে কি, এটা একটা কার্বন এটা একটা কার্বন। তো H প্লাসটা অ্যাটাক করার জন্য এই কার্বন অ্যাটাক করতে পারে, এই কার্বন অ্যাটাক করতে পারে। ঠিক আছে, এটাতে জীবনও পারবে না, কারণ এটাতে সিগমা বন্ড আছে, পসিবল না। এই কার্বনের সাথে এই কার্বনের কি আছে, সিগমা বন্ড সে ভাঙতে পারে না, সে ভাঙতে পারে হচ্ছে পাই বন্ড। তাহলে সে যখন অ্যাটাক করবে সে এই কার্বন অ্যাটাক করতে পারে, এই কার্বন অ্যাটাক করতে পারে। ঠিক আছে, আচ্ছা যদি H প্লাস এই কার্বন অ্যাটাক করে তখন আমরা কি দেখছিলাম, একটু আগে দেখে আসছিলাম
যে যেই কার্বনে অ্যাটাক করবে তার পাশের কার্বনে কার্বোক্যাটায়ন হবে। ঠিক আছে, আমরা কি দেখে আসছিলাম যে H প্লাস যেই কার্বনে অ্যাটাক করে, যেই কার্বনে কি করে, যেই কার্বনে কি করে অ্যাটাক করে তার পাশের কার্বনে কি হয়, তার পাশের কার্বনে কার্বোক্যাটায়ন হয়। কি হয়, তার পাশের কার্বনে কি হয়, কার্বোক্যাটায়ন হয়। ঠিক আছে, কি বলছি যে H প্লাসটা যেই কার্বনে অ্যাটাক করবে, ঠিক আছে, H প্লাসটা যেই কার্বনে অ্যাটাক করবে তার পাশের কার্বনে কার্বোক্যাটায়ন হবে। তাহলে আপনার H প্লাসটা কি করতে পারে, এই কার্বনে অ্যাটাক করতে পারে, তখন কার্বোক্যাটায়ন হবে সে এই কার্বনে। H প্লাসটা এই কার্বনে অ্যাটাক করছে, কার্বোক্যাটায়ন হবে কোন পাশে, ডান পাশেরটাতে। ওকে, তো তাইলে এখন খেয়াল করো, H প্লাস এই কার্বনে অ্যাটাক করলে একটা কার্বোক্যাটায়ন দিছো আর একটা কার্বোক্যাটায়ন দিছো, এন্ড এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি, কেন, কারণ সে দুইটা কার্বনের সাথে যুক্ত, আর এই কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি, কারণ কি সে একটা কার্বনের সাথে যুক্ত। 2 আর 1 এর মধ্যে কি, 2 আর 1 এর মধ্যে কি 2 ডিগ্রিটা বেশি স্থিতিশীল। তার মানে উৎপাদে, আমরা উৎপাদে 3 নাম্বার স্টেপের নাম কি ছিল, স্থিতিশীল যৌগ তৈরি। 3 নাম্বার স্টেপের নাম কি ছিল, স্থিতিশীল যৌগ তৈরি। তাহলে 3 নাম্বার স্টেপে কে যাবে বা কারা যাবে, 3 নাম্বার স্টেপে কারা যাবে, যে বেশি স্থিতিশীল সেই চলে যাবে। তাহলে 3 নাম্বার স্টেপে কারা যাবে, যে বেশি স্থিতিশীল, মানে সেটাই বেশি উৎপাদ তৈরি করবে। তাহলে স্থিতিশীল কোনটা, CH3CH CH2H, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কি ছিল, বেশি স্থিতিশীল ছিল। সো 3 নাম্বার স্টেপে এই কার্বোক্যাটায়নটাই যাইতেছে। ঠিক আছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটাই যাইতেছে। সো সে কি করবে, এখানে যে Cl মাইনাস ছিল, এই মাইনাসের সাথে সে কি করবে, যুক্ত হয়ে কি তৈরি করে ফেলবে, আমাদের যে উৎপাদটা ছিল সেই উৎপাদটা তৈরি করে ফেলবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, CH3CH CH3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেজর উৎপাদ। কি, এটা হচ্ছে আমাদের 90%। আর 10% চাইলে দেখাইতে পারো, 10% চাইলে দেখাইতে পারো, না দেখাইলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো 90 আর 10 কেমনে আলাদা হয়েছে সেটা আসলে বুঝতে পারছো, যে 2 আর 1 এর মধ্যে 2 ডিগ্রি স্থিতিশীলতা বেশি, তাই এটা বেশি স্থিতিশীলতা বেশি তৈরি হয়েছে। সো এটা 90%, এটা 10%। 90%টাকে লিখছো, ক্লোরিন মাইনাসকে আনছো, জাস্ট উৎপাদ তৈরি করে দিছো। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার কিনা, আর বেশিক্ষণ না, অল্প কতক্ষণ। ঠিক আছে, আচ্ছা সবাই কি মার্কটিকফ নীতি বুঝছেন কিনা, সবাই একটু ভাইকে বলেন। ভাইয়া কি মার্কটিকফ পড়াইতেছেন? জি ভাইয়া, মার্কটিকফ পড়াই শেষ করছি। ঠিক আছে, তাহলে মার্কটিকফ নীতি আমরা পড়াই কি করছি, মাত্র শেষ করছি। ঠিক আছে, তো আমরা মার্কটিকফটা আরেকবার একটু লাস্ট একটা বিক্রিয়া দিয়ে দেখি। CH3CH ডাবল বন্ড CH2, এটার সাথে আপনি কি করছেন, HBr দিছেন। কি দিছেন, HBr। ওকে, তো এই HBr যখন যুক্ত হবে তখন কি হবে, আমাদের অপশন হচ্ছে দুইটা, CH3CH CH2। ঠিক আছে, CH3CH CH2, আমাদের অপশন হচ্ছে কয়টা, দুইটা। একটা হইতেছে কি, এইচটাকে এই কার্বনে যুক্ত করে ব্রোমিনটাকে এখানে দেওয়া, অথবা ব্রোমিনটাকে এই কার্বনে যুক্ত করে এইচটাকে এখানে দেওয়া। ঠিক আছে, আমাদের কাছে কয়টা অপশন আছে, দুইটা অপশন। কি কি অপশন, এই কার্বনে এইচ দিয়ে এই কার্বনে ব্রোমিন দেওয়া, অথবা এই কার্বনে ব্রোমিন দিয়ে এই কার্বনে এইচ দেওয়া। সো মার্কটিকফ নীতি অনুযায়ী কোনটা বেশি তৈরি হবে, এই বামেরটা মানে প্রথমটা না দ্বিতীয়টা, ভাইকে একটু বলেন কোনটা বেশি তৈরি হবে। সায়াজেফ পড়াইছেন না ভাইয়া, সায়াজেফ পড়াই নাই, আমাকে একটু বলেন, আমরা আজকে এগুলো পড়াই আসছি কিন্তু অলরেডি। ঠিক আছে, এই দুইটা উৎপাদের মধ্যে কোনটা বেশি তৈরি হবে, কোনটা 90%, কোনটা 10%। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কোনটা, ডান পাশেরটা বেশি তৈরি করবে নাকি বাম পাশেরটা তৈরি করবে। আমরা এতক্ষণ ধরে যে চিল্লা এতক্ষণ ধরে পড়ছি, সো ওই পড়ানোর কি মিনিং ছিল, কি আমরা ব্রোমিন দিয়ে চিন্তা করলে ব্রোমিন চিন্তা করবো কোথায়, যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম, এটা কে বলছিল, মার্কটিকফ। আর আমরা মনে রাখবো কিভাবে, যে হাইড্রোজেনটাকে আমরা কোথায় অ্যাড করবো, যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি। তাহলে এইখানে যুক্ত হয়েছে, এটা হচ্ছে আমাদের মেইন মানে 90%, আর এটা হচ্ছে কত পার্সেন্ট, 10%। ঠিক আছে, ইয়েস, বামেরটা 10 আর ডানেরটা হচ্ছে কত পার্সেন্ট, 90%। ওকে, আচ্ছা এবার আসেন এই কাহিনীটা উল্টায় যাবে, এই কাহিনীটা কি হয়ে যাবে,
উল্টায় যাবে। যদি আমি এখানে কি ইউজ করি, যদি আমি এখানে কি ইউজ করি, এই যে কাহিনীটা বললাম এই কাহিনীটা উল্টায় যাবে, মানে মার্কটিকফ নীতিটা উল্টায় যাবে যদি আমি এখানে কিছু পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করি, কিছু পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড অথবা জৈব পারঅক্সাইড ইউজ করি। কি ইউজ করি? এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এটার নাম হচ্ছে কি? হাইড্রোজেন পার অক্সাইড। কিছুটা হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করি অথবা অথবা কি ইউজ করি? জৈব পারঅক্সাইড ইউজ করি, জৈব পার অক্সাইড। ঠিক আছে? সো হ্যাঁ, HIHF মার্কটিকফ দিবে, বাট ওখানে আবার অন্য কাহিনী আছে। ঠিক আছে? আমাদের বইয়ে যতটুকু আছে HCl আর HBr ওগুলো দিয়ে ইজিলি বিক্রিয়া হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন হচ্ছে কি বললাম, HBr তো দিলাম, এখানে আমি কি দিলাম? অল্প পরিমাণ H2O। HBr ছাড়া দিবে না কেন? আচ্ছা, তো কি বললাম, আমরা যখন HBr টাকে নিছি, এই HBr এর সাথে আমরা কি ইউজ করছি? হাইড্রোজেন পারঅক্সাইড আর কি কিছুটা জৈব পারঅক্সাইড ইউজ করছি। তো ইউজ করলে আমাদের কি হওয়া উচিত? আগের কথা যদি আমরা সত্যি মানে থাকি, যে আগের মার্কটিকফ নীতি যদি আমরা কি করি? সত্যি মেনে থাকি, আগের মার্কটিকফ নীতি যদি আমরা কি করি? সত্যি মেনে থাকি, তাহলে কি হবে? আমাদের কি হওয়া উচিত? এই হাইড্রোজেনটা কোথায় যুক্ত হওয়া উচিত? যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেখানে যুক্ত হওয়া উচিত। আর ব্রোমিনটা কোথায় যুক্ত হওয়া উচিত? যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম। আর এটা হচ্ছে কি হওয়া উচিত? কম। ঠিক আছে? এটা আমাদের কি হওয়া উচিত? 90%। আর এটা কি হওয়া উচিত? কম, মানে 10%। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা কি হয়ে যাবে? উল্টায় যাবে। কি হয়ে যাবে? এটা হবে 10% আর এটা হবে 90%। ঠিক আছে? এই পুরো জিনিসটা কি হয়ে যাবে? উল্টায় যাবে। এটাকে আমরা কি বলি? অ্যান্টি মার্কটিকফ। এটাকে আমরা কি বলি? অ্যান্টি মার্কটিকফ। ঠিক আছে? এটাকে আমরা কি বলি? অ্যান্টি মার্কটিকফ নীতি। আমরা যে মার্কটিকফে পড়ছিলাম যে হাইড্রোজেনটা কি, হাইড্রোজেনটা কি হয়েছিল? যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কি ছিল? বেশি ছিল, সেখানে যুক্ত হয়েছিল। সেই জিনিসটা কি হয়ে যাবে? পুরোপুরি উল্টায় যাবে। কখন? যখন আমরা কিছুটা পরিমাণ জৈব পারঅক্সাইড দিব। এটা শুধুমাত্র HBr এর বিক্রিয়ার জন্যই হবে। ঠিক আছে? জৈব পারঅক্সাইড অথবা হাইড্রোজেন পারঅক্সাইড দিতে হবে, এবং এখানে অবশ্যই অবশ্যই কি রাখতে হবে? HBr রাখতে হবে। ঠিক আছে? শুধুমাত্র HBr এর সময় এই কাহিনীটা উল্টায় যাবে। ঠিক আছে? HBr এর সময় এই কাহিনীটা কি হয়ে যাবে? উল্টায় যাবে। ঠিক আছে? HCl দিলে উল্টাবে না, HBr দিলেই উল্টাবে। ওকে? আচ্ছা, এটার আরেকটা নাম হচ্ছে কি নীতি? এটার আরেকটা নাম হচ্ছে খারাসের নীতি। কি নীতি? খারাসের নীতি। এটার আরেকটা নাম হচ্ছে কি নীতি? খারাসের নীতি। অ্যান্টি মার্কটিকফ নীতি আর খারাসের নীতি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো ভাইয়া এটা কি 99 আর 1 হবে না? তো 90-10 বা 95-5 বা 99-1 বা 80-20 তুমি যেটা মন চায় দাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা 90, এটা 10, বা তোমার মন চাইলে তুমি 80-20 দিতে পারো, তুমি মন চাইলে 99-1 দিতে পারো। ঠিক আছে? জাস্ট বুঝাই দিতে হবে যে এটা বেশি আর এটা হচ্ছে কি কম। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা এটুকু পর্যন্তই থাকি। আমরা নেক্সট দিন হচ্ছে অ্যান্টি মার্কটিকফ নীতি কেন হয়েছে, এটার মেকানিজম কি, বা এটা কেন আলাদা হয়েছে, এখান থেকে কি করব? শুরু করব। ঠিক আছে? তো যারা ক্লাস করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে? আজকে এটুকু পর্যন্ত। আর যারা রেকর্ড করবেন তাদেরকেও ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে?